আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে স্ক্রিনিং টেস্টের উপর। হ্যাঁ, একদম প্রথম ধাপটা। প্রথমে আমাদের কি হয় যে ফার্স্টে হচ্ছে তুমি জব ডিসক্রিপশনটা দেখো। তারপর তুমি জবে হচ্ছে অ্যাপ্লাই করো উইথ রিজুমি। তারপর এইচআর প্লাস হচ্ছে আমাদের যেই স্ক্যানার যেই সফটওয়্যারটা আছে, রিজুমি স্ক্যানার সফটওয়্যার, সে হচ্ছে তোমার রিজুমি গুলারে শর্টলিস্ট করে। শর্টলিস্ট করার পর তোমার রিজুমি যদি পরে নেক্সট রাউন্ডে যায়, তখনই এই স্ক্রিনিং টেস্টটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। মাঝে মধ্যে হচ্ছে স্ক্রিনিং টেস্ট আর টেকনিক্যাল ইন্টারভিউ একসাথে হয়ে যায়। হ্যাঁ, টেকনিক্যাল বানানো ভুল করছি নাকি, টেকনিক্যাল ইন্টারভিউ। সো বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট টেকনিক্যাল ইন্টারভিউ একসাথে হয়ে যায়। তো একসাথে হোক আর আলাদা আলাদা হোক, একসাথে হোক আর আলাদা আলাদা হোক, এটা ম্যাটার করে না। ম্যাটার করে যে স্ক্রিনিং টেস্ট আছে। হ্যাঁ, সো আজকে আমরা হচ্ছে স্ক্রিনিং টেস্ট নিয়ে কথা বলবো। এটা আলাদা হোক বা একসাথে হোক, আজকের টপিক হচ্ছে স্ক্রিনিং টেস্ট। সো স্ক্রিনিং টেস্টে কি হয়? স্ক্রিনিং টেস্টে দুই ধরনের লোকজন স্ক্রিনিং টেস্ট ইন্টারভিউ নেয় আর কি। সেটা হচ্ছে, একটা বলে টিএ অথবা এইচআর। সো কোন কোন কোম্পানিতে টিএ নাই, কোন কোন কোম্পানিতে এইচআর আছে। টিএ মানে হচ্ছে ট্যালেন্ট অ্যাকুইজিশন। ট্যালেন্ট অ্যাকুইজিশন। সো বড় বড় কোম্পানিতে টিএ থাকে, ছোট ছোট কোম্পানিতে টিএ থাকে না, এইচআর থাকে। এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স। সো ইন্টারভিউতে স্ক্রিনিং টেস্টটা কাছাকাছি হয়, টিএরা আরো বেশি, মানে স্ক্রিনিং টেস্ট যখন নেয় টিএর আরো মানে মোর বেটার ওয়েতে স্ক্রিনিং টেস্ট নেয়। হ্যাঁ, সো ওইটা আসলে বেশি কঠিন। টিএ যদি ইন্টারভিউ নেয় ওটা বেশি কঠিন, ওইটা পাস করা হার্ড। এইচআররা নিলে মোটামুটি এইচআরে ম্যানেজ করা যায়। এইচআররা তা অনেক কিছু দেখে। হ্যাঁ, এই মানে এইচআররা অনেক ছোট পরিসরে দেখে, টিআর একটু বড় পরিসরে দেখে, অনেকটা ওইরকম আর কি। আমারই ডিফারেন্স নেই। এখন এই স্ক্রিনিং টেস্টটা তুমি কেমনে ক্র্যাক করবা? স্ক্রিনিং টেস্ট ক্র্যাক করাটা ফার্স্ট প্রায়োরিটি। স্ক্রিনিং টেস্টে ক্র্যাক না করতে পারলে তুমি টেকনিক্যাল ইন্টারভিউতে যাইতেই পারবা না। এখন কথা হচ্ছে এই স্ক্রিনিং টেস্টে কি ধরনের জিনিসপত্র জিজ্ঞেস করে আর তোমার কাছ থেকে এক্সপেকটেশন কি রাখে, তুমি কি করলে পাসটা করতে পারবা, সাকসেসফুলি পরের রাউন্ডে যেতে পারবা, এই বিষয় নিয়ে যেহেতু কথা বলবো, তো এর আগে একটা কথা বলতেছি। সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট পুরাটা হচ্ছে সাইকোলজিক্যাল জিনিস। এখানে যত কথাবার্তা হবে সব সাইকোলজিক্যাল, কনভারসেশন সাইকোলজিক্যাল। মানে তুমি কতটুকু পারো, কিরকম পারো, এটা টিএর কাছে বা এইচআর কাছে ম্যাটার করে না। বেশিরভাগ ক্ষেত্রে টিএ অথবা এইচআর তারা জানেই না যে তুমি কি পারো। মানে তুমি ধরো এডাব্লিউএস পারো, এডাব্লিউএস দিয়ে কি হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে জানা নাই। হ্যাঁ, তারা জানেই না যে ধরো টেকনিক্যাল আলোচনা কেমনে করতে হয়, কারণ তাদের ওইটা রোল না। তাদের রোল হচ্ছে তুমি বেটার মানুষ কিনা তোমারে আসলে যাচাই করা। হ্যাঁ, ধরো কি কি আসলে টিএরা বা এইচআররা স্ক্রিনিং টেস্টে যাচাই করে, হ্যাঁ, তোমার জাজটা কেমনে করে, সেগুলো আমি একটু লিখি। মানে তোমারে কি কি জিনিসের উপর জাজ করে, ধরো জাজ জাজ করতেছে কিসের উপর, জাজমেন্ট ফ্যাক্টরস। ধরো কিসের উপর জাজ করে, এক, তোমার কমিউনিকেশনটা সে দেখবে, ক্ল্যারিটিটা বুঝবে, কমিউনিকেশন ক্ল্যারিটি কিরকম, তোমার কতটা ভালো কমিউনিকেট করতে পারো। কমিউনিকেট করতে হলে যে লাইক ইংলিশে কমিউনিকেট করতে হবে এইটা না, ইংলিশ ওর বাংলা যে কোনোটা পসিবল। যদি তোমাকে ইংলিশে ইন্টারভিউ নেয় তাহলে তো ইংলিশ, যদি বাংলাতে ইন্টারভিউ নেয় তাহলে বাংলা। কমিউনিকেশন মানে হচ্ছে তুমি একটা জিনিস বুঝাইতে চাচ্ছ, কত অল্প কথায় বেশি জিনিস বুঝাইতে পারো, সেইটা কত সুষ্ঠু মানে সুন্দরভাবে বুঝাইতে পারো। এখন আমি তোমারে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ধরো যারা, ধরো তুমি তাদেরকে প্রশ্ন করছো এরকম যে তোমার গ্রামের বাড়ি কোথায়, সে বললো আমার নাম রাকিব। তুমি জিজ্ঞেস করছো গ্রামের বাড়ি, সে উত্তর দিতেছে তার নাম রাকিব। তুমি তারা জিজ্ঞেস করছো তোমার বাবার নাম কি, সে বলতেছে আমার বাড়ি বরিশাল। কেন এই ধরনের হয়? কারণ তারা কোশ্চেনটা আর আনসারটা, এই দুইটা যে কোনটার পার্সপেক্টিভে কোন ম্যাপিংটা হবে সেটা বুঝতে পারে না। তো যাদের কমিউনিকেশন স্কিলে ঘাটতি আছে তারা বাদ। কমিউনিকেশনের স্কিলে তোমার বলি একটা, তুমি বুঝো একটা, এখন তুমি ভাববা যে ভাই এটা কি কখনো হয়, কারো নাম হাবিবজি, ধরো আপনার নাম কি জিজ্ঞেস করলো, সে বলে বাড়ি বরিশাল। এটা একটা এক্সাম্পল। বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানুষ আছে, ধরো আমি প্রায় 50% 60% মানুষ দেখি, হ্যাঁ, যারা আসলে কথাই বুঝে না। যাদের সাথে তুমি কথা বলতেছো একটা, কিন্তু ও বুঝতেছে আর একটা, ও কথা ধরতে পারে না। ধরো অনেকে আছে, আমি পড়াচ্ছি একটা জিনিস, ও বুঝা ফেলে আরেক জিনিস। এই ধরনের মানুষ পৃথিবীতে ভরা, কারণ তাদের রিজনিং পাওয়ার খুব কম।
তাদের রিজনিং মানে তাদের যুক্তি দেওয়ার ক্ষমতা অনেক কম। দেখবা অনেক মানুষ আছে যুক্তি দিতে পারে না, তর্কই করতে পারে না। হ্যাঁ, তারা চিল্লায় ওঠে। তো চিল্লায় কেন ওঠে, যুক্তি কেন দিতে পারে না? কারণ সে যেটা বুঝাইতে চাচ্ছে সে সেটা মুখ দিয়ে বলতে পারতেছে না। তার মনের মধ্যে যে এই জিনিসটা রয়েছে সেটা মুখ দিয়ে বলতে পারতেছে না, বলার সময় সে পেঁচায় ফেলতেছে, সে নার্ভাস হয়ে যাচ্ছে, সে রেগে যাচ্ছে, রেগে দেখা যাচ্ছে বলতে চাচ্ছে একটা আমি খাবো, সে বলে ফেলছে আমি তোমারে মারবো। এরকম হয়, এটা এক্সাম্পল, বাট রিয়েল লাইফে দেখা যায় আরো কমপ্লিকেটেড কনভারসেশন করা লাগে মানুষের সাথে। অনেক ছোট ছোট পয়েন্টে দেখা যায় ভুল করে ফেলে মানুষ। তো এই রিজনিং, যুক্তিতর্ক এইগুলা মানুষের মধ্যে কম থাকায় দেখা যায় অনেক ঝামেলা হয় কোম্পানিতে। এই জন্য হচ্ছে কমিউনিকেশনটা টিএ বা এইচআর সে সেটা দেখে যে তুমি কমিউনিকেশন ভালো মতো করতে পারো কিনা। আমি বিস্তারিত আসতেছি, আমি একটু একটু করে আসি। তারপর দেখে তোমার কনফিডেন্সটা কেমন। এইচআররা দেখে বা টিএরা দেখে তোমার কনফিডেন্স কেমন। তুমি তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, তুমি মুখ দিয়ে কথা বলতে পারতেছো না, হ্যাঁ, কথা বলতে গিয়ে সব ভুলে যাচ্ছ। আর তুমি তুমি যেটা বলতেছো সেটার মধ্যে তুমি শিওর না। হ্যাঁ, তুমি একটা কথা বলছো, তোমার বললাম আচ্ছা এটা তো এইভাবে না, এটা এইভাবে হবে। তুমি বলতেছো হ্যাঁ এইভাবে হবে, সরি আমি আগে ভুল বলছি। আবার বললাম একই কথা, না ও আমি ভুল বলছি, এটা মনে হয় এইভাবে হবে। তুমি বলতেছো হ্যাঁ হ্যাঁ এইভাবে হবে, মানে তুমি কনফিডেন্ট না। তুমি নিজে কি জানো আর কি বলতেছো, তুমি কোনটা মানো আর কোনটা বলতেছো, দুইটার মধ্যে গ্যাপ আছে। সেটা মানে তোমার কনফিডেন্স সে দেখে। হ্যাঁ, আচ্ছা 3 নাম্বার সে কি দেখে? 3 নাম্বার দেখে যে তোমার প্রফেশনাল টোনটা কেমন। তোমার সাথে আমার ভাই ব্রাদারের সম্পর্ক। হ্যাঁ, আমি তোমারে পড়াচ্ছি, তুমি আমার কাছ থেকে পড়তেছো, কাহিনী শেষ। কিন্তু কোম্পানিতে ভাই ব্রাদারের সম্পর্ক ম্যাটার করে না। তোমার লগে আমার খাতির আছে কিনা ম্যাটার করে না। তুমি কতটা ফ্র্যাঙ্ক, ইজি গোয়িং পারসন, এগুলো ম্যাটার করে না। ম্যাটার করে প্রফেশনাল টোন তোমার কিরকম। তুমি প্রফেশনালি কেমনে সবকিছু বিভিন্ন সিচুয়েশনে হ্যান্ডেল করো। হ্যাঁ, এই জিনিসটা দেখে। এখন কথা হচ্ছে প্রফেশনাল বিভিন্ন সিচুয়েশন কেমনে বা এইটার মানে কি, এগুলো আমি বিস্তারিত যখন আসবো তখন আমি বলবো পয়েন্ট ধরে ধরে। 4 নাম্বার হচ্ছে তুমি কালচারাল কিনা, কালচারাল অ্যান্ড টিম ওয়ার্কে ফিট কিনা। মানে তুমি টিম ওয়ার্ক করতে পারো কিনা, একসাথে 5 জন মিলে কাজ করবো একটা কাজ, তুমি করতে পারো নাকি তুমি তোমার একজনের সাথে ঝগড়া লেগে দিছো। হ্যাঁ, ধরো ঝগড়া লেগে তুমি ওরে উল্টাপাল্টা কথা বলতেছো, ও তোমার উল্টাপাল্টা কথা বলতেছে। তার মানে তোমার মধ্যে কালচার নাই, ভ্যালুজ নাই, টিম ওয়ার্কে তুমি পারফেক্ট না, সো তোমার বাদ দিয়ে দিবে। 5 নাম্বারে দেখে তোমার যে রিজুমিটা আর তুমি যেটা বলতেছো এই দুইটার মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা। তোমার রিজুমি আর তুমি যেটা বলতেছো তারে, সে দুইটার মধ্যে তোমার কনসিস্টেন্সি আছে কিনা। তোমার এই 5টা জিনিসের উপর জাজ করে এইচআররা বা টিএরা। এখন এখন হয় কি, কি ধরনের কোশ্চেনটা করে, সব সাইকোলজি। এখানে ভাই কোনো টেকনিক্যাল কিচ্ছু নাই। সে নিজে টেকনিক্যাল জিনিসপত্র জানেই না। সে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে তুমি মুভ করতেছো, তুমি যখন ইন্টারভিউ দিচ্ছ, তুমি যখন ইন্টারভিউ দিচ্ছ, এটা তোমার ঘাড়, তুমি অন্যদিকে তাকায় আছো, বামে তাকায় আছো, ডানে উপরের দিকে তাকায় কথা বলতেছো, তুমি তার চোখের দিকে তাকায় কথা বলতে পারতেছো না। এইটা মেটার করে। তুমি যখন টিএ বা এইচআর এর সাথে কথা বলবা, তুমি তার চোখে চোখ রেখে কথা বলবা। তুমি ডানে তাকাবা, তুমি বামে তাকাবা, ঘাড় উপর করবা, ঘাড় মাথা নিচু করে রাখবা কথা বলার সময়। তার মানে তোমারে বাদ দিয়ে দিবে। তুমি জাস্ট একটা মানে পুরা বাজে, তুমি তুমি সিচুয়েশনটাই বাজে করে ফেলবা। তুমি যারা এরকম আছে যে কথা বলার সময় চোখের দিকে তাকায় কথা বলে না, সে মাটির নিচে তাকায়, মাটির দিকে তাকায় কথা বলে, পায়ের দিকে তাকায় কথা বলে, অন্য দিকে তাকায় কথা বলে, লজ্জা পায়, তারা ভাই ভয়ঙ্কর। তাদের ইন্টারভিউ নেওয়া একটা লজ্জার বিষয়। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো তোমাকে কাটাইতে হবে। এখন কিভাবে কাটাবা? তুমি আয়নার সামনে দাঁড়াবা, আয়নার সামনে দাঁড়ায় তোমার চেহারার দিকে তাকায়, চোখের দিকে, নিজের চোখের দিকে নিজে তাকায় তুমি একটা বড় একটা স্পিচ দেওয়ার চেষ্টা করবা। আগে স্পিচটা ভেবে নিবা, এই 10 লাইন তুমি বলবা নিজের সম্পর্কে। তুমি ধরো তুমি কি, তুমি স্টুডেন্ট, বা তুমি মাত্র ফ্রেশ গ্রাজুয়েট, বা তুমি 1 বছরের জব করতেছো এখন পর্যন্ত। তুমি কি কি নিয়ে কাজ করছো, তোমার কি কি স্কিলস আছে, তুমি কোন জিনিসটা করতে পছন্দ করো, কি ভালোবাসো, এগুলাই তুমি হচ্ছে তারে বলবা। এগুলাই মানে আয়নার সামনে দাঁড়ায় বলবা। তো আয়নার সামনে দাঁড়ায় যখন বলবা, তখন দেখবা যে তুমি বলতে পারতেছো না, কারণ তুমি তোমার আয়নার দিকে তাকানোর কারণে তোমার ব্রেনটা অন্যদিকে সরে গেছে, ফোকাস নষ্ট হয়ে গেছে, এবং তুমি কি বলতে চাচ্ছিলে সেটা বলতে পারতেছো না। তার মানে তোমার মধ্যে গ্যাপ আছে। তার মানে তুমি এই চারের দিকে তাকায়ও তুমি বলতে পারবা না, এবং তুমি তখন পেঁচায় ফেলবা। তার মানে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে কোথায়? আয়নার সামনে দাঁড়ায় তোমার চোখের দিকে তাকায়, নিজের চোখের দিকে নিজের দেখে তোমাকে বলতে হবে
যতবার তুমি নিজে কমপ্লিটলি বলতে না পারবা, তার মানে তুমি এইচআর এর সামনে গিয়ে বলতে পারবা না। কি বলছি? আয়নার সামনে দাঁড়াইতে হবে, নিজের চোখের দিকে তাকাইতে হবে, এবং তোমার সম্পর্কে, নিজের সম্পর্কে নিজেই বলতে হবে। যতক্ষণ না পারবা ততক্ষণ তুমি এইচআর এর কাছে গিয়েও পারবা না। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি আসি সাইকোলজিক্যাল কোশ্চেন গুলা কিরকম হয়। তোমার কি জিজ্ঞেস করবে টিএ বা এইচআর? তোমার প্রথমেই জিজ্ঞেস করবে, একদম প্রথমে সে আসবে, সে এসে বলবে, হেই কেমন আছেন? সে বলল, তুমি বললা ভালো আছি, ইংলিশ হইতে পারে বাংলা হইতে পারে, এটা বিষয় না। তো তুমি বললা ভালো আছি, আপনি কেমন আছেন? সে বললো, হ্যাঁ ভাই আমি ভালো আছি। বা হ্যাঁ, ভাই তো বলে না, বলে হ্যাঁ আমি ভালো আছি। নাম ধরে বলতে পারে, তুমিও তার নাম ধরে বলতে পারো ইচ্ছা। এখন সে তোমার প্রথমেই জিজ্ঞেস করবে, আচ্ছা তাহলে আমরা শুরু করি, আপনি আপনার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করেন। মানে একদম তোমার তোমার সম্পর্কে কিছু জানতে চায় সে। মানে শুরুতেই তো স্বাভাবিক, সে তার সম্পর্কে বললো কিছু, 2-3 লাইন। সে বলল তার নামটা কি, সে এই কোম্পানিতে কত বছর ধরে আছে এটা বললো, সে টিএ বা এইচআর, সে তার রোলটা কি, হ্যাঁ সেটা বললো। বা তোমার এই ইন্টারভিউ নিচ্ছে, কোন পজিশনের জন্য ইন্টারভিউ নিচ্ছে, সে সেটা তোমার জানাইলো। এগুলো জানায়, তারপর ধরো তার সম্পর্কে বললো যে, এবার তোমার বললো যে তুমি তোমার সম্পর্কে বলো। এখন সে যখন কথা বলতেছে তুমি অন্যদিকে তাকায় আছো, এটা তো ব্যাড। তার মানে তোমার ইন্টারভিউ বাদ, তোমার হবে না ইন্টারভিউ। তুমি তার দিকে তাকায় আছো, এটা সে বুঝতে হবে। এবং তুমি হাসি হাসি মুখ করে তাকায় থাকতে হবে। তুমি রাগী চেহারা, তুমি ভয় পাওয়া যাচ্ছ, এরকম চেহারার দিকে তাকাইলে তোমার ইন্টারভিউ শেষ। তুমি তুমি বাদ পড়ে যাবা। তুমি হাসি হাসি মুখ করে, সুন্দর একটু মিষ্টি হাসি, হা হা করে হাসা যাবে না, ইউ করে। ভিডিও তো নাই, তাহলে দেখানো যেত। তোমার মুখটা হইতে হবে এরকম। এইটা তোমার ভ্রু, হাসি, এই দাঁত বের করার দরকার নাই। দাঁত বের করলে করতে পারো, বাট এই তুমি হাসি, তুমি মিষ্টি হাসি দিয়ে এরকম করে হাসি দিতে পারো, হ্যাঁ। হাসি দিয়ে তার দিকে তাকায় শুনতে হবে, এবং তুমি মাথা নাড়াইতে পারো, মানে হুম 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 এরকম করা যাবে না। ধরো তার একটা কথা বলা শেষ হইলো, তুমি একটু মাথা নড়াইলা, মানে হালকা করে মাথা, বেশি মাথা নড়ানো গেলে খারাপ দেখা যায়। হালকা করে একটু মাথা নড়াইতে পারো, যে হ্যাঁ তুমি তার কথাটা শুনতেছো। সে বুঝবে কেমনে তুমি তার কথা শুনতেছো কিনা, অ্যাক্টিভ কিনা তুমি, তুমি অন্যের কথা শুনো কিনা, এটা কেমনে বুঝবে? যখন তার কথাটা কমপ্লিট হবে, তখন তুমি একটা রেসপন্স করলা। রেসপন্সটা হ্যাঁ হইতে পারে। হ্যাঁ, ধরো সে বলল যে আমি এখানে 3 বছর যাবত টি হিসেবে আছি। এখন তুমি কি, তুমি তো কোনো কিছু করবা না, তুমি যা শুনবা, একদম স্টিল বডি হয়ে বসে থাকবা, তাহলে তোমাকে রোবট মনে হবে। তুমি কি করলা? হুম, এটা বললা। একদম স্লো আসতে হইলো, সে যেন বুঝতে পারলো তুমি কিছু একটা বুঝছো, মানে তুমি তার দিকে ফোকাস করছো। এইটা বুঝতে পারলে হয়েছে, তার দিকে ফোকাস করছো, তার দিকে তাকাইছো, তার কথা শুনতেছো। এইটা যদি সে বুঝে, তাহলে বুঝবে যে না, তুমি অ্যাক্টিভ, তোমার ব্রেন শোনে, তোমার ব্রেন মানুষের কথা শোনে। ওকে। তারপর তুমি না বলতে চাইলে তুমি এটা বলতে পারো, মাথাটা হালকা করে উপর নিচ করলা, মানে হ্যাঁ তুমি বুঝছো। ঘাড়টা হালকা উপর নিচ করলা, সে তুমি তার কথাটা শুনছো। ওকে। এখন তোমার জিজ্ঞেস যখন করলো যে হ্যাঁ তোমার সম্পর্কে বলো, এখন তুমি তোমার সম্পর্কে কি বলবো? অনেকে বলে ভাই আমি আমার সম্পর্কে বলতে চাইলে আমি বলতে পারি না। একদম ইজি। কি বলবা? তুমি ফার্স্টে তোমার নাম বলবা, যে তোমার নামটা কি, তুমি কই থাকো, কোথায় তুমি থাকো, তোমার প্লেস, লিভিং প্লেস। ধরো তুমি তোমার নাম বললা, আমার নাম হাবিবুর রহমান। লিভ করো কোথায়? আমি ঢাকায় বাসা, আমি ঢাকায় থাকি, এটা বললা। 3 নম্বর বললা যে তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, কত সালে বের হইছো, লাইক তোমার ইউনিভার্সিটি। হ্যাঁ, তুমি ইউনিভার্সিটিতে ভালো স্টুডেন্ট ছিলে, এটা বলতে পারো। ইউনিভার্সিটি সম্পর্কে বললা, তুমি গুড স্টুডেন্ট ছিলা, বা তুমি টপার ছিলা। হ্যাঁ, তুমি ইউনিভার্সিটিতে টপার ছিলা, বা তুমি ইউনিভার্সিটিতে কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করো, বা তুমি ইউনিভার্সিটি থাকতেই বিভিন্ন প্রজেক্ট, সফটওয়্যার নিয়ে কাজ করো। তো কি কি বলতে পারো তুমি? বললা যে আমার নাম হাবিব, আমি ঢাকায় থাকি, আমি অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমি ভালো ছাত্র ছিলাম, বা আমি ফার্স্ট বেঞ্চার ছিলাম, আমি টপার ছিলাম। অথবা এগুলা কিচ্ছু না বললে তুমি বললা আমি তখনই কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করি। এগুলো সব বাদ দিয়ে তুমি বললা তখনই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুরু করি, আমি নিজে নিজে লার্নিং শুরু করি। শেষ। এক লাইনের বেশি বলা যাবে না। ইউনিভার্সিটিতে জেনে আমার কি লাভ? তুমি জাস্ট এক লাইন সম্পর্কে বললা। তারপর ধরো তোমার আর কি বলবা? তখন তুমি বললা যে তোমার এক্সপেরিয়েন্স কত টোটাল। তুমি বললা এরপর থেকে ইউনিভার্সিটি শেষ করে আমি হচ্ছে জবে জয়েন করি, আমার টোটাল ধরো 4+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, বা 1+ইয়ার্স এক্সপিরিয়েন্স, বা 2+ইয়ার্স এক্সপিরিয়েন্স। অথবা আমি এখন ফ্রেশার। হ্যাঁ, ফ্রেশার, অথবা 2+, অথবা 4+ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাই তো? ফ্রেশার। হ্যাঁ, ফ্রেশার হলে বলবো এখন আমি জব খুঁজতেছি,
এইটা। আর যদি অলরেডি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি বলবা যে হ্যাঁ আমার অলরেডি এক্সপিরিয়েন্স আছে। আর যদি ফ্রেশার থাকো তাহলে তুমি বলবা যে আমি ফ্রেশার। তারপর এই কথাটা বলেই বলবা যে এখন তুমি কোন কোন স্কিলস, তোমার স্কিলস আছে। ধরো তুমি বললা যে তোমার রিয়েক্ট স্কিলস আছে, তোমার গোল্যাং এ স্কিলস আছে, পাইথনে স্কিলস আছে। হ্যাঁ, বড় বড় সব না, ধরো একটা মানুষ তো অনেক জানে, সে সি জানে, সি প্লাস প্লাস এর জানে, জাভা জানে, মাই স্কিল জানে, পোস্টগ্রেস স্কিল জানে, অনেক কিছু জানতে পারে। সে সব কিছু বলবে নাকি? সে বলবে যে সে ফ্রন্ট এন্ড নাকি ব্যাক এন্ড, সে এটা বললেই হবে। ধরো ব্যাক এন্ড যদি বলে সে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, তুমি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হও, তুমি বলবে আমি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং করতেছি জাভা স্ক্রিপ্ট দিয়ে উইথ রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক, লাস্ট 1 বছর যাবত ইউনিভার্সিটি থেকে শুরু করছি, ফ্রেশাররা বলবা। আর যারা 2 বছর এক্সপিরিয়েন্স তারা বলবো আমি লাস্ট 2 বছর যাবত জব করতেছি। এ, কি এটা হচ্ছে কিনা। আচ্ছা, আমি যেখানে ছিলাম আমার হচ্ছে ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে গেছিল, সো প্রবলেমটা ছিল। আর যাই হোক, তো তুমি ফ্রেশার, তুমি বললা যে ভাই আমি ফ্রেশার, আমি লাস্ট 6 মান্থ যাবত হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে রিয়েক্ট করতেছি, বা আমি লাস্ট 6 মান্থ যাবত নিজে নিজে প্রজেক্ট করতেছি গোলেং এর উপর। যারা এক্সপেরিয়েন্স আছে তারা বলবো যে আমার 2 বা 4 বছরের এক্সপেরিয়েন্স আছে, ফ্রন্ট ইঞ্জিনিয়ারিং এ কাজ করতেছি রিয়েক্ট দিয়ে, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে রিয়েক্ট করতেছি, অথবা গোলেং করতেছি। হ্যাঁ, এই ধরনের ডোমেইনে আমি কাজ করছি, লাইক আমি ফিনটেক সফটওয়্যারে কাজ করছি, বা আমি হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড নিয়ে কাজ করছি, বা আমি হচ্ছে হেলথ হেলথ পোর্টাল নিয়ে কাজ করছি, বা আমি হচ্ছে অনলাইন ডেলিভারি সিস্টেমে কাজ করছি। এই ধরনের কথাটা বললা। তাহলে এক লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন বললা। 4 লাইন বলার পর তারপর ধরো 5 নম্বরে বললা, 5 নম্বরে তুমি তোমার সম্পর্কে বললা যে এখন এখন এরপরে কি হবে। এরপরে তুমি তোমার স্কিল সম্পর্কে বলে ফেললা, কত বছর এক্সপিরিয়েন্স আছে, ফ্রেশার নাকি কি সেটা বলে ফেললা। এখন তোমার ধরো উম তুমি কি কি ডোমেইনে কাজ করছো, সরি সেটাও বললা, কি কি ডোমেইনে কাজ করছো, লাইক ফিনটেক বা ই কমার্স, বা তোমার প্রজেক্ট আছে কি কি ডোমেইনের উপর প্রজেক্ট আছে, ফিনটেকের উপর থাকতে পারে, ই কমার্সের উপর থাকতে পারে, হেলথ হেলথ টেকের উপর থাকতে পারে, এটসেট্রা। যে ডোমেইনের উপর থাকবে সেটা সম্পর্কে বললা, 5 লাইন শেষ। 6 নাম্বার, তুমি কি করতে ভালোবাসো এক্সট্রা টাইমে, তুমি তোমার লাইফে কাজ করার পাশাপাশি এক্সট্রা কি করতে ভালোবাসো। হ্যাঁ, ধরো তুমি বই পড়তে পছন্দ করো, বুকস, অথবা তুমি ঘুরতে পছন্দ করো, ট্রাভেল, তুমি কি করতে চাও, মুভি দেখতে পছন্দ করো, মুভিজ। হ্যাঁ, এক্সট্রা টাইমে তুমি কি করো। তুমি তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করো, রাইট? তুমি ডিসকাস, মানে কি আড্ডা, এই আড্ডার ইংলিশ আমি ভুলে গেছি। হ্যাঁ, তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করো। ফ্রি টাইমে কি করো, ফ্যামিলির সাথে সময় দাও তুমি, সেগুলো কিছু একটা বলো। ফ্রি টাইমে তুমি কি করতে পছন্দ করো, আড্ডা, ফ্যামিলি, এটা বলার চাইতে তুমি বই পড়ো, ঘোরাঘুরি করো, মুভি পছন্দ করো, এগুলো বলতে পারো। এখন আজাইরা বললা না, আজাইরা বললা না, বই তুমি পড়তে পছন্দ করো এটা বললা, এতে তোমার জিজ্ঞেস করলো লাস্ট বই কোনটা পড়ছো, তোমার মনে নাই, তুমি বানায় বলছো, তুমি উত্তর দিতে পারতেছো না, তাইলে কিন্তু তোমার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, তুমি নিজের কথায় নিজে পেঁচায় ফেলতেছো। তুমি ট্রাভেল করতে পছন্দ করো, তুমি লাস্ট কই ঘুরছো, কোন জায়গায় ঘুরতে তোমার সবচেয়ে বেশি মজা লাগছে। তুমি কি বলবো আমার দাদি বাড়ি গেছি, এইটা আমার মজা লাগছে। মুভিসটা দেখতে পছন্দ করি, কোন মুভি দেখছো লাস্ট। সো যদি বানায়ও বলো, মিথ্যা বলো, তাইলে তুমি আগে চ্যাট জিপিটি দিয়ে জিজ্ঞেস করে নিয়ে যাও যে ওই মুভিটা কি, ওই মুভির কিছু কাহিনী বলো। তো তুমি এটা বললো, তুমি হচ্ছে বললা। যদি ভালো না লাগে তাহলে বলো যে হ্যাঁ আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পছন্দ করি। এটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি এক্সট্রা টাইমে নিজের কোন জায়গাটায় ফোকাস করো। ওকে, তাহলে এখন তুমি তোমার সম্পর্কে যখন বলবে, যে ইন্ট্রোডাকশন, তোমার নিজের সম্পর্কে যখন বলবে যে বলো নিজের সম্পর্কে বলো, তুমি কি বলবা? হেসে হেসে, মিষ্টি মিষ্টি হাসি দিয়ে। এবং তুমি যখন কথা বলবো অনেক স্পিডে বলবা না। আমার নাম হাবিব, আমি ঢাকায় থাকি, আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, আমি 4 বছর ধরে এক্সপেরিয়েন্স, আমি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতেছি, আমার ডোমেন হচ্ছে আমি ফিনটেক, ই কমার্স, হেলথ, আমার বই পড়তে পারছি, এইভাবে না, এত স্পিডে না। কিভাবে কথা বলতে হবে? এইভাবে। তোমার কনফিডেন্স এটা ম্যাটার করে। তুমি দ্রুত কথা বলা মানে তোমার মনে হচ্ছে যে তোমার সামনে আছে সে বুঝি তোমারে টাইম দিচ্ছে না, সে মনে হয় তোমারে রেখে পালায় চলে যাবে। তুমি তার কাছে রিকোয়েস্ট করে যেন তার কাছ থেকে 2 মিনিট টাইম নিছো। এখন তুমি তার কাছে কিছু একটা বলতে চাচ্ছ তোমার সম্পর্কে, তুমি যেন প্রবলেম নিয়ে আসছো তার কাছে বলবা, সে যেন সলিউশন দিবে। এই জন্য যেন তুমি আসছো, এইটা মিন করে। এই জন্য স্পিডে বলা যাবে না, বলতে হবে ঠান্ডা মাথা, নিঃশ্বাস নিতে হবে। এই যেভাবে দেখো আমি যেভাবে বলি যে আচ্ছা আমার নাম হচ্ছে হাবিব, আমি তো ঢাকায় থাকি, শুরু থেকেই ঢাকায় থাকি।
আমার ইউনিভার্সিটি ছিল অমুক জায়গায়। আমি ইউনিভার্সিটিতে থাকাকালীন কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম এবং অনেক ছেলেপুলেদের পড়াইতাম। কম্পিটিটিভে একটা কমিউনিটি ছিল আমাদের। আমার প্রায় 6 বছরের এক্সপিরিয়েন্স। আমি অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি। রিয়েক্ট, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, গো, পাইথন, অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি। ডোমেইন আছে অনেকগুলা। অনেক ধরনের ডোমেইনে কাজ করছি। লাইক হচ্ছে আপনার ফিনটেকে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। অনলাইন ফুড ডেলিভারি সিস্টেম, অনলাইন প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম এটসেট্রা, এই ফিনটেক, হেলথ টেক, এই ধরনের ডোমেইনে কাজ করছি। আমি আমার এক্সট্রা টাইমে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, বই পড়তে পছন্দ করি, ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে। পরে তুমি কি বলবা, পরে ধরো বললা দ্যাটস অল, শেষ। শেষ। মানে অনেক হাই ফাই কিছু হওয়া লাগবে, মুভির মতো কিছু হওয়া লাগবে এমন না। তুমি লিঙ্কডইনে পোস্ট দেখবে, অনেক মানুষ বলে ইন্ট্রোডাকশন এমন হওয়া লাগবে, তেমন হওয়া লাগবে, হ্যান করা লাগবে, ত্যান করা লাগবে। কিচ্ছু দরকার নেই। ম্যাটার করে না তুমি কি বলতেছো, ম্যাটার করে তুমি একটা সাজায় গুছায় কিছু বলছো কিনা। ম্যাটার করে তুমি তুমি যেটা সেটা তুমি এইচআর বুঝছে কিনা যে তুমি কি। লিঙ্কডইনে পুরা মনে হয় যেন অদ্ভুত এক জায়গা। হ্যাঁ, রিজুমি আমরা বানাইতে হবে, ওমনে বানাইতে হবে, এইভাবে ইন্ট্রোডাকশন দিতে হবে। হ্যাঁ, তুমি মার্ভেল মার্ভেল ইউনিভার্সের হিরো, তুমি হচ্ছে আয়রন ম্যান, তুমি এইভাবে এই কথা বলতে হবে, না এলে তোমার হবে না। মানে এটা জব রে ভাই। এটা সামান্য এইচআর বা টিএ কোনো মেটারই করে না। টিএ পাস করা মানে হচ্ছে তুমি টেকনিক্যাল ইন্টারভিউতে যাবা, টেকনিক্যাল পাস করা মানে তোমার জব হবে। এত কাহিনী কিসের, এত কিসের নামি দামি এই সেই পর্স জিনিস হ্যান ত্যান। তার মানে তারা মাথা নষ্ট, সাইকো। সাইকোদের কথা শোনা যাবে না। সিম্পল, তুমি তোমার সম্পর্কে 4-5 লাইন বলবা, শেষ। অনেকের সমস্যা হচ্ছে বলতে বললে সে বলতেই পারে না, এটা একটা সমস্যা। এই সমস্যাটা হইলে ভাই এটা খারাপ। তুমি নিজের সম্পর্কে 4-5 লাইন বলবো, আমি এই যে এখানে পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিছি, তুমি নোট করে রাখো। এবং আয়নার সামনে দাঁড়ায় নিজের চোখের দিকে তাকায় এমন করে বলো, আমি যেভাবে বলছি এভাবে নিঃশ্বাস নিয়ে নিয়ে বলো, আমার নাম হাবিব। একটু নিঃশ্বাস নাও, 0.5 সেকেন্ড নিঃশ্বাস নাও। আমার নাম হাবিব, আমি ঢাকায় থাকি, আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন টপার ছিলাম, কম্পিটিটিভ প্রোগ্রামিং কাজ করছি। লাস্ট 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স ধরে, মানে লাস্ট 6 বছর ধরে আমি ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতেছি। ফিনটেক, অনলাইন ডেলিভারি, ফুড ডেলিভারি সিস্টেম, ই কমার্স, হেলথ কেয়ার এটসেট্রা ডোমেইনে আমি কাজ করছি। এক্সট্রা টাইমে আমি ইউটিউবিং করি, আমি বই পড়তে পছন্দ করি, ঘোরাঘুরি পছন্দ করি। এই তো, শেষ। তোমার ইন্ট্রোডাকশন হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো আমি মনে হয় বুঝাতে পারছি যে আসলে নিজের সম্পর্কে যখন বলবা তখন এটা বলবে। এখন সে টিয়ে কি করবে, টিয়ে বলবে, সে হাসি দিবে, সে হাসি দিয়ে বলবো, "ও, দারুণ দারুণ", এটা সে বলবে। এটা এমনিতেই তারা বলে, এগুলো সব অভিনয়। তোমার বুঝতে হবে, তোমারে যখন দারুণ বলতেছে মানে যে তুমি আসলে দারুণ কিছু করছো ম্যাটার করে না। সে, তুমি যখন তোমার সম্পর্কে বলতেছো, সে হয়তো ভাবতেছে তার বয়ফ্রেন্ড নিয়ে, তার বয়ফ্রেন্ডের সাথে আজকে দেখা করার কথা, তার সাথে কখন দেখা করবে, অফিসটা শেষ হবে, তারে কি আগে ফোন দিবে, বা তার বাচ্চাটা খাইছে কিনা, বা তার গার্লফ্রেন্ডের সাথে একটা গিফট কিনতে হবে, সেইগুলা ভাবতেছে। হ্যাঁ, ম্যাটার করে না রে ভাই। কিচ্ছু ম্যাটার করে না পৃথিবীতে। পৃথিবীতে মানুষ অদ্ভুত লেভেলের জিনিস। তুমি এক কথা বলতেছো, সে হয়তো তার গার্লফ্রেন্ড নিয়ে ভাবতেছে। কিন্তু তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে ওই সময় ভাববা না। সে যখন কথা বলবে তুমি মনোযোগ দিবা। এই জন্য মনোযোগ কিভাবে সে বুঝবে, সে বুঝবে তুমি যখন তার কথা বলার শেষে তুমি বলবা হ্যাঁ, বা মাথাটা নাড়াবা, মাথা নাড়াবা, বা আস্তে করে বললা। সো এই তখন সে বুঝবে যে তুমি অ্যাক্টিভ, তুমি তাকে লিসেন করতেছো। তখন সেও চাবে যে অ্যাক্টিভ হইতে, সেও লিসেন করতে চাবে। কিন্তু তুমি যদি তার দিকে না তাকাও, সেও তার বয়ফ্রেন্ড নিয়ে ভাববে, তোমার ইন্টারভিউ আল্লাহ হাফেজ, বাই বাই, এরকম হয়ে যাবে। আচ্ছা, এইবার গেল একটা পার্ট। এখন সে তোমারে ব্যারিয়ার সাইকোলজিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে। কেন? কারণ 1 2 3 4 5 এই পয়েন্টগুলোর জন্য, এই পয়েন্টগুলো বের করে আনার জন্য। তাহলে কি কি কোশ্চেন করতে পারে? সে বলতে পারে যে যে তুমি আমাদের কোম্পানিকে কেন চুজ করছো? হোয়াই ডিড ইউ চুজ দিস কোম্পানি? তার মানে কি, তুমি যখন ইন্টারভিউ দিতে যাবা স্ক্রিনিং টেস্টে, তুমি যেই কোম্পানিতে অ্যাপ্লাই করছো সেই কোম্পানি কি নিয়ে কাজ করে সেটা জেনে যাবা। ধরো সেই কোম্পানি দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সার্ভিস বেসড কোম্পানি, আর একটা হচ্ছে প্রোডাক্ট বেসড কোম্পানি। এখন কথা হচ্ছে সার্ভিস বেসড কি আর প্রোডাক্ট বেসড কি। সার্ভিস বেসড হচ্ছে ধরো ওরা বাইরের ক্লায়েন্ট থাকে, বাইরের দেশে ক্লায়েন্ট থাকে বা বাংলাদেশে ক্লায়েন্ট থাকে, ওদের কাজ এই কোম্পানি করে দেয়। কথার কথা, ধরো রবি কোম্পানির সফটওয়্যার সার্ভিস গুলা ধরো এই কোম্পানি প্রোভাইড করে। এটা সার্ভিস বেসড কোম্পানি। আর প্রোডাক্ট বেসড কি? ধরো বাংলালিংক নিজেরাই নিজেদের প্রোডাক্টকে ডেভেলপ করে। বা ধরো পাঠাও নিজের প্রোডাক্ট নিজেই ডেভেলপ করে। তুমি জানলা যে ওরা কোন ধরনের, কোন বেস, সার্ভিস নাকি প্রোডাক্ট।
সার্ভিস হলে তুমি বললা যে আমি আপনাদের ধরো কথার কথা ব্রেন স্টেশন বা বিভাসফট এই ধরনের কোম্পানি, সার্ভিস বেসড কোম্পানি। তো বললা যে আমি আপনাদের কোম্পানির কালচার সম্পর্কে অনেক শুনছি, আপনাদের কালচারটা অনেক ভালো লাগে, আমার অনেক ড্রিম। হ্যাঁ, চান্স পাইলেই না এটা বলে দিবা, যেখানেই চান্স পাবা, কোনোদিন যদি এইচআর হোক টেকনিক্যাল হোক, চান্স পাইলেই, সুযোগ পাইলে বলে দিবা যে হ্যাঁ, কোম্পানিতে আমার অনেক ড্রিম, আমি অনেক দিন ধরে আপনাদের সম্পর্কে খোঁজ রাখতেছি, রেগুলার জব পোস্ট দেখতেছি, আমি আপনাদের জব পোস্টের উপর ডিপেন্ড করে আপনাদের রিকোয়ারমেন্টস এর সাথে ম্যাচ করানোর ট্রাই করতেছি নিজেকে, কারণ এই কোম্পানিটা আমার ড্রিম কোম্পানি, সার্ভিস বেসড। কারণ তুমি জানো না এখানে 200-300 প্রজেক্ট থাকতে পারে, কোন সার্ভিস নিয়ে তুমি বলবা তাদের সম্পর্কে তো তুমি জানা সম্ভব না তোমার পক্ষে, তাই তাই তুমি ওদের টেকনোলজি, যে আপনাদের এখানে নোটজিস নিয়ে কাজ হয় বা গো নিয়ে কাজ হয়, আমি তো গোতে খুব কাজ করতে পছন্দ করি, আমি তো মেনলি গো স্ট্যাকের, আমি অনেকদিন ধরে আপনাদের খোঁজ খবর রাখি, আর আপনাদের কালচার অনেক ভালো লাগে, আপনাদের এখানে সবাই অনেক ভালো প্রশংসা করে, মার্কেটে আপনাদের সম্পর্কে সবাই খুব ভালো বলে, ছোটবেলা থেকে এই জিনিসপত্র নিয়ে আসতেছি, স্বপ্ন দেখতেছি যে একদিন বড় হয়ে আপনার মতো ধরেন ব্রেন স্টেশনের মতো কোম্পানিতে জব করব। এই যে কথাগুলা ওদের সম্পর্কে যখন বলবে, তুমি কেন আমার কোম্পানি চুজ করতেছো, তারা যে ভালো সেটা তুমি ওদেরকে ফিল দিবা, এমন না যে তুমি তাদের পা চাটতেছো, পা চাটা যাবে না, পা চাটা দালালদের বা চাটাচাটি করা যারে, তাদের আমরা জব দিই না, আমরা জব কাদের দিই, যে লিগ্যাল, যে সলিড, যে পা চাটে না কিন্তু প্রশংসা করতে জানে। কিভাবে? এইভাবে, যেটা শিখাই দিছি। আর প্রোডাক্ট বেসড হইলে ধরো পাঠাও, পাঠাও তো তুমি জানো যে পাঠাও ফুড আছে, হ্যাঁ, বা ধরো যদি তুমি টেকনোনেক্সটে জয়েন করো, তো টেকনোনেক্সটের কি কি প্রোডাক্ট আছে, ই কমার্স আছে, ফুড ডেলিভারি সিস্টেম আছে, সো কি কি আছে এগুলো নিয়ে ঘাটায় নিতে হবে অনলাইন গুগল থেকে, বা চ্যাট জিপিটির বলো, চ্যাট জিপিটি সব জানে। হ্যাঁ, চ্যাট জিপিটিতে বলো বা গুগলে বলো, কোথাও বলো, ও তোমার বলে দিবে প্রোডাক্ট গুলো। হ্যাঁ, তুমি যদি শিওর না থাকো এগুলা তাদের প্রোডাক্ট, তাইলে আবার বলতে যাও না, মিথ্যা কিছু বলতে যাও না। তুমি জানি না নিরা যে ভাই আপনাদের কালচার ভালো, আপনার অনেক বড় কোম্পানি, আপনাদের অনেক এমপ্লয়ি আপনাদের এখানে কাজ করে, অমুক বড় ভাই আছে আপনার এই কোম্পানিতে, সে কাজ করে, আমি তো তার খুব ফ্যান, তা আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই, এই ধরনের। হ্যাঁ, এটা হচ্ছে একটা পোর্শন। আরেকটা পোর্শন হচ্ছে এরকম যে তুমি কেন আমার কোম্পানিতে কাজ করতে চাও, তুমি বলবা কি, যে আমার যে জব ডিসক্রিপশন, মানে আপনারা যে জব ডিসক্রিপশন দিচ্ছেন, আপনাদের যখন জবটারে, আপনাদের জবে যে রিকোয়ারমেন্টস ছিল, যে স্কিলস গুলার কথা বলা ছিল, আর আমার যে স্কিলস আমি ম্যাচ করে দেখছি, দুইটা ম্যাচ করে অনেকটা। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আমি পারফেক্ট, হ্যাঁ, এই পজিশনে জব করার জন্য। এবং তার চেয়ে বড় কথা, আপনার কোম্পানিতে আমি শুনে আসছি যে অনেক গ্রোথ, আমার অনেক পরিচিত মানুষ আছে, তো অনেক পরিমাণ গ্রোথ এবং স্ট্যাবিলিটি, নিজের যাচাই করার একটা জায়গা হিসেবে আমি আপনার কোম্পানিতে পাবো। সো আমি ফিল করি যে আপনার এখানে কাজ করলে আমার সবচেয়ে বেশি লাভ হবে সব দিক দিয়ে। এক তো গ্রোথ পাবো, এক তো নিজের স্কিলস আরো আপ করব, এবং আপনাদের কোম্পানির যে লিডাররা আছে, যারা কোম্পানি লিড করে, ওরকম সিনিয়র ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করে আমি আরো অনেক কিছু শিখতে পারবো, এবং আমি স্টেবল ফিল করবো নিজেকে, সিকিউরড ফিল করব। এই কথা শুনে বলবে বাহ 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 বাহ, ছেলে তো খুব ভালো। হ্যাঁ, এইটা সাইকোলজি কি, তোমাকে সে জানতে চায় না তুমি কেন এই কোম্পানিতে চুজ করছো, এই কোম্পানি তোমার টিয়া বেশি দিবে এই জন্য তুমি চুজ করছো, এইটা সে জানতে চায় না। তুমি যদি বলো আমারে, আমি তো টিয়ার জন্য আসছি, আমার এখানে বেশি টিয়া দিবে, শেষ, তো তোমার আর নিবে না। সো ওরা, আমরা তো সবাই টাকার জন্যই কাজ করি, হ্যাঁ, কিন্তু হিউম্যান রিসোর্স নামে তো একটা সাবজেক্ট আছে, পড়াশোনার বই আছে, একটা 4 বছর পড়াশোনা করে সে হিউম্যান রিসোর্স হয়। তো ওই বেটার বইয়ে কি লেখা আছে, ওই বেটা তো বইয়ের বাইরে যাবে না। আমরা কেন কাজ করি, আরে ভাই টিয়া দেন টিয়া দেন, টিয়ার জন্য কাজ করি, এত কথা কিসের। কিন্তু না, সে যে পড়াশোনা করে আসছে, সে পড়াশোনার উপর প্রশ্ন করবে তোমারে, তুমিও ক্র্যাক করে আগে থেকে যদি যাই না রাখো, তুমি ওইভাবে আনসার দিবা। টাকা ম্যাটার করে না, টাকা, তুমি যদি বলো টাকা ম্যাটার করে, তাহলে তোমার ইন্টারভিউ শেষ, তুমি বলবা টাকা ম্যাটার করে না, আমার ম্যাটার করে, আমি এখন এমন কিছু আর্ন করবো আপনার কোম্পানিতে কাজ করে, এমন স্কিলস আর্ন করবো যেন আমি বাদ বাকি জিনিস এমনি পেয়ে যাই। মানে অবশ্যই টাকা ম্যাটার করে, কিন্তু এটাতে ঘুরায়া বলতেছি আমরা। হ্যাঁ, সো সে তখন বুঝবে কি না, তুমি তো প্রফেশনাল টোনে কথা বলো, তুমি তো কালচারালি ফিট, তোমার তো ভালো কনফিডেন্স আছে, তোমার কমিউনিকেশন স্কিল তো ভালো, এবং তোমার রিজুমি আর তুমি যা বলতেছো সেটার সাথে কনসিস্টেন্সি আছে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে কোশ্চেনে 5টা করে মার্ক করে। আচ্ছা, এবার আসি, এরপরে কি কোশ্চেন করতে পারে, এরপর কোশ্চেন করতে পারে ধরো যে তোমার নিজের দুর্বলতা বা স্ট্রংনেস বা উইকনেস সম্পর্কে বলো, স্ট্রংনেস অর অ্যান্ড উইকনেস। হ্যাঁ, তুমি তুমি বললা যে আমার স্ট্রংনেস, আমি খুব হার্ড ওয়ার্কার,
আমি আমি খুব মনে রাখতে পারি, আমি ভালো কাজ করতে পারি, আমারে সময় দিলে আমি সেটা করে দেখাইতে পারি, এইগুলা বললা। তুমি উইকনেস বললা না আমার কোনো উইকনেস নেই, তাইলে হবে না, এভাবে বলা যাবে না। তাহলে কিভাবে বলতে হবে? দেখো পুরো জিনিসটা সাইকোলজি। কিভাবে বলা যায় আমি অনেক হার্ড ওয়ার্কার? আমি যদি নিজে বলি আমি অনেক হার্ড ওয়ার্কার, আমি এই করতে পারি, আমি হ্যান ত্যান, আমি কোন হনুরে, আর আমার কোনো দুর্বলতা নাই, তাহলে তো মানে কি? তার মানে তুমি নিজের সম্পর্কে জানো কম, বা তোমার মধ্যে প্রফেশনাল টোন নাই। কারণ প্রফেশনাল টোন ওদের একটা যাচাই করার মার্ক, ও মার্ক দেয় তো। হ্যাঁ, তোমার নিবে কি নিবে না। সো কিভাবে বলতে হবে স্ট্রংনেস উইকনেস, কিভাবে বলতে হবে? বলতে হবে এইভাবে। সো দুই ধরনের একটা মেথড আছে, হ্যাঁ। সো সিচুয়েশন ওয়াইজ একটা মেথড আছে, এটা বলে স্টার। স্টার। সো স্টার কি বলে? স্টার বলে যে কি জানি, এস দিয়ে হচ্ছে সিচুয়েশন, টি দিয়ে হচ্ছে টাস্ক, এ দিয়ে অ্যাকশন, আর দিয়ে রেজাল্ট। হ্যাঁ, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। ধরো এটা তুমি তুমি বললা যে আমি অনেক হার্ড ওয়ার্কার, এইটা এক জিনিস। আরেকটা হচ্ছে তুমি তোমার লাইফের একটা সিচুয়েশন বলো, এমন একটা সিচুয়েশনে পড়ছিলাম, তারপর আমি এই কাজটা, আমি ধরো তুমি হার্ড ওয়ার্কার, এটা কিভাবে বললা? ধরো এইভাবে বললা যে আমি এমন একটা সিচুয়েশনে পড়ছিলাম, আমাকে আমাদের কোম্পানি এমন একটা ঝামেলায় পড়ছিল, ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের এই কাজটা আসলে 2 দিনের মধ্যে লাগবে, কিন্তু এই কাজটা করতে মিনিমাম 15 দিনের দরকার ছিল। কিন্তু এই 15 দিন তো আমাদের ক্লায়েন্টের হাতে টাইম ছিল না, ক্লায়েন্ট চরম বিপদে পড়ে। তো আমরা ক্লায়েন্টকে সেভ করার জন্য আমরা এই টাস্কগুলো কমপ্লিট করছি 2 দিনের মধ্যে, এবং আমাকে প্রচুর এই টাস্কগুলো আমরা কমপ্লিট করছি, এবং প্রচুর হার্ডওয়ার্ক করা লাগছে। কি অ্যাকশন নিয়েছি? প্রচুর হার্ডওয়ার্ক করা লাগছে, এবং আমরা রাতে ঘুমাইতে পর্যন্ত পারিনি। 2 দিন টানা প্রায় 16 ঘন্টা 17 ঘন্টা করে কাজ করা লাগছে। তো রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে এতে ক্লায়েন্ট হচ্ছে ওই যাত্রায় বেঁচে গেছিল। তার মানে তুমি এরকম সিচুয়েশন, কোন ওই সিচুয়েশনে কি কি টাস্ক করছো, কি কি অ্যাকশন নিছো, এর ফলে যে রেজাল্টটা আসছে সেটা বললা। তখন সে ভাববে এই যে তুমি হার্ড ওয়ার্কার বলছো, এটা সলিড, তুমি সলিডলি হার্ড ওয়ার্কার। আর তুমি যদি বলো যে হ্যাঁ আমি হার্ড ওয়ার্কার, আমি যেটা একবার দেখি সেটা কখনো ভুলি না, আমি সবকিছু মনে রাখতে পারি, তাইলে সে জাস্ট রেগুলার, সে এগুলো মনেও রাখতে পারবে না। কিন্তু তুমি যখন সিচুয়েশন বলবা, সে তোমার সাথে কানেক্ট করবে সাইকোলজিক্যালি। তুমি যখন তারে তোমার সম্পর্কে বলবা, তুমি এমন একটা ঘটনা, তার গল্প যখন বলবা, তার মাথায় প্রেশার কম পড়ে। কারণ আমরা গল্প শুনতে মানুষ পছন্দ করি, মানুষ কানেক্ট করতে পছন্দ করি, ডট কানেক্ট করতে পছন্দ করি। সো এইভাবে তুমি স্ট্রংনেস পয়েন্ট গুলা দিলা। উইকনেস যদি বলে, তুমি যদি বলো আমার উইকনেস নেই, তাহলে হবে না। উইকনেস যদি বললো, তাহলে তুমি তোমার উইকনেস বলবা, এবং এমন ভাবে উইকনেস বলবা যেন এইটাও স্ট্রংনেস। বাট এটা মনে হবে মানে, যখন বলবা মনে হবে উইকনেস, কিন্তু সে যখন রিয়েলাইজ করবে দেখবে যে এটাও স্ট্রংনেস। মানে কিরকম সাইকোলজিটা? ধরো তোমারে বললো যে তোমার উইকনেস সম্পর্কে বলো, এখন ধরো আমারে বললো যে তোমার উইকনেস সম্পর্কে বলো, আমি এখন, আমার তো এখন মনে নাই কি বলবো, আমি নিজেও জানি না যখন ইন্টারভিউ আসবে তখন কি বলবো। ধরো আমি কি বলবো, এটা একটা নমুনা দিই। আমি তো প্রিপারেশন নিয়ে আসিনি যে আমি এটা বলবো, আমি জানি না, ধরো এক এক সময় এক একটা বলি। তো ধরো এখন আমার যদি বলে, এখন আমার যেটা মাথায় আসতেছে সেটা হচ্ছে যে আমার উইকনেস হচ্ছে এরকম যে আমার একটা কাজ আছে, আমার একটা টাস্ক আমি করতেছি, এই টাস্কটা কমপ্লিট করতে আমার মনে হয়েছে খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। হুম, লো টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো। কিন্তু এই কাজটা করতে করতে আমি বেশি ডেপথে চলে গেছি। হ্যাঁ, কাজটা অনেক হার্ড ফিল হচ্ছিল, তো শেষ হইতে হইতে অনেক লং টাইম লেগে যাচ্ছিল। অনেক লং টাইম লেগে যাচ্ছিল, বাট আমি এটা ছাড়তে পারতেছিলাম না। এটা ছাড়তে পারতেছিলাম না আমি, আমার মনে হচ্ছিল এটা আমি করবই। সো আমি এটা করতে গিয়ে পরে আমি সময় নষ্ট করছি, বাট সাকসেসফুলি দেখা যায় প্রায় ক্ষেত্রেই, মোস্ট অফ দ্য কেজে, মোস্ট অফ দ্য কেজেসে আমি কমপ্লিট করেই ফেলি। বাট আমার পরে এত বেশি প্রেশার নিতে গিয়ে আমার হেলথ হেলথ খারাপ হয়ে যায়, আমার স্বাস্থ্য বা আমার আমার অবনতি ঘটে। সো আমার কাছে মনে হয় এটা আমার দুর্বলতা। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা আমার দুর্বলতা। আমার আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। আমার যদি টাইম বেশি লাগে, আমার ম্যানেজমেন্টকে আগে থেকেই জানানো উচিত, আমার আরো একটু বেশি এই জায়গাটায় ফোকাস করা উচিত।
কাজ করা উচিত। এবং আমি ইনশাল্লাহ অনেক দূর চলে আসছি কাজ করতে করতে। আমার আরো একটু আর কিছুদিনের মধ্যে হয়তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ না, ইনশাল্লাহ এটা ডিপেন্ড করে তুমি কোথায় ইন্টারভিউ দিতেছো। ইনশাল্লাহ বলাটা যাবে না, মানে রিলিজিয়াস জিনিসপত্র নিয়ে আসা যাবে না। ইন্টারভিউ কোথায় দিচ্ছ সেটা ম্যাটার করে। ইনশাল্লাহ বা রিলিজিয়াস ভিউ জানতে চায় না, তুমি হিন্দু নাকি মুসলিম এটা কোম্পানি জানতে চায় না। কোম্পানি জানতে চায় তুমি কাজ জানো কিনা, তোমারে দিয়ে কাজটা উঠাইতে পারবে কিনা। বিজনেসম্যানদের কাছে এটা ম্যাটার করে না। সো তুমি বলবা যে আহ শিওর, আমি আমি ট্রাই করতেছি অনেকদিন ধরে এই উইকনেস সলভ করার জন্য, এবং আমি অনেক হোপফুল, আশাবাদী যে আমি অনেক দূর চলে আসছি, আর কিছুদিনের মধ্যে হয়তো এটা সলভ হয়ে যাবে। বাস শেষ। এখন সে যখন শুনবে এটা, সে ভাববে বাপরে, ছেলে তো অনেক হার্ড ওয়ার্কার। হ্যাঁ, এক তো ভাববে ছেলে হার্ড ওয়ার্কার, আবার ছেলে সে ওনারশিপ নেয়, একটা কাজ করতে গিয়ে অনেক টাইম লেগে গেলেও সে কাজটা করে। হ্যাঁ, তার প্রেশার নেয়, সে অনেক প্রেশার নেয়, তার হেলথের সমস্যা হয়, এটা তার দুর্বলতা, ঠিক আছে, বাট সে তো ভালো। চিন্তাটা করছো কেমনে ঘুরায় খাওয়াইতে হবে? দেখো টিএ বা এইচআর, তাদের একটা ডোমেন আছে, তারা একটা জিনিস পড়াশোনা করে আসছে, সে এইভাবেই জানে। আমাদের করতে হবে কি, তারা জাস্ট ক্র্যাক করতে হবে। প্রত্যেকটা অ্যালগোরিদমের কাজ হচ্ছে একটা প্রবলেম সলভ করা। একটা ইন্টারভিউ যখন দিচ্ছ, স্ক্রিনিং টেস্ট যখন দিচ্ছ, এই টিএ বা এইচআর হচ্ছে আমাদের কাছে একটা প্রবলেম। প্রবলেমটা আমরা কেমনে সলভ করবো? ক্র্যাক করে। ক্র্যাকটা কিভাবে করবো? এইভাবে করবো। এখন এটা তো কমন হয়ে গেছে, সবাই, আমি যেটা মাত্র বললাম এটা সবাই এখন বলা শুরু করবে, তাইলে আবার তোমরা মাইনাস। হ্যাঁ, সবাই যদি বলা শুরু করে, একটা এইচআর যদি 10 জনের কাছ থেকে একই ধরনের উইকনেস শুনে, ও বাদ, ওই 10টাই বাদ। সো নিজেকে ডাইনামিক সিচুয়েশনে হ্যান্ডেল করার জানতে হবে, যে কোন জায়গায় কখন কি বলতে হবে। আচ্ছা, এরপরে ধরো আরো আসি। বলা হইলো, ধরো তোমারে বললো যে তুমি টিম ওয়ার্ক করতে পছন্দ করো নাকি সিঙ্গেল কাজ করতে পছন্দ করো। এখন তুমি বললা, আমারে ধরতে চাইতেছে আমি টিম ওয়ার্ক পারি কিনা না পারি। তুমি বললা না না না, আমি সিঙ্গেল কাজ করি না, আমি টিম ওয়ার্ক করতে পছন্দ করি। এইটাও ব্যাড। তুমি বলবো ভাই এটা ব্যাড কেন, আমি টিমে টিমে আমার কাজ করতে হবে না? না, কখনো কখনো সিঙ্গেল কাজ করা লাগতে পারে একটা কোম্পানিতে, তখন তুমি টিম ওয়ার্ক ছাড়া কাজ করতে পারবে না, তো এটা ঝামেলা। তো এইটা তোমার মাইনাস হিসেবে নিবে। বা তুমি বললা না, আমি টিম ওয়ার্কে ঝামেলা হয়, এটাও ব্যাড। তুমি অনেকজনের সাথে কাজ করতে পারো না, এটাও ব্যাড। আবার যদি বলো আমি 5 জনের বেশি হইলে আমি এর কাজ করতে পারি না, এইটাও ব্যাড। তোমাকে বলতে হবে কি, যে এইভাবে যে টিম ওয়ার্ক অথবা সিঙ্গেল যেটাই হোক, এটা তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, ভ্যারিয়াস ফ্যাক্টরস এর উপর। কখনো কখনো এমন সিচুয়েশন পড়ে যে আমাকে টিম ওয়ার্ক করতে হবে, কখনো কখনো এমন সিচুয়েশন পড়ে আমাকে সিঙ্গেল কাজ করতে হবে। সো আমার দুইটাতেই কোনো সমস্যা নাই। আমি অনেক সিচুয়েশন বলবো, ওই যে স্টার স্টার যে মেকানিজম আছে সেটাতে, যে হ্যাঁ আমি এরকম একটা সিচুয়েশনে পড়ছিলাম, তখন আমাকে সিঙ্গেল কাজ করতে হয়েছে। একটা সার্ভিস পুরা ওনারশিপ আমাকে দিয়ে দেওয়া হয়েছে, এখানে এইরকম অথরাইজেশন রিলেটেড একটা টাস্ক ছিল। সেই টাস্কে আমার প্রায় 1 মাসের মতো অ্যাকশন 1 মাসের মতো কাজ করা লাগছে। পরবর্তীতে 1 মাস পর গিয়ে ওইটা আমি সিঙ্গেল হ্যান্ডেলি হচ্ছে ডেলিভার করছি, মানে আমি সিঙ্গেল কাজ করছি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি টিম ওয়ার্কই করি, 90% কাজ আমি টিম ওয়ার্কই করি। তখন সে বুঝবো, ও ছেলে তো গুড গুড গুড, ছেলে ভালো। এইভাবে ঘুরাইতে হবে প্রত্যেকটা পয়েন্টে, তোমার ঘোরানোর মতো অ্যাবিলিটি থাকা লাগবে। তখন দেখবা তুমি ইজিলি ম্যানেজমেন্টাল ইন্টারভিউ বা সিও ইন্টারভিউ বা টিএ ইন্টারভিউ গুলো তুমি পার করে ফেলতে পারবা। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে, কঠিন ইন্টারভিউ মানে হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ অথবা লিড ইন্টারভিউ, ম্যানেজার ইন্টারভিউ, এই ইন্টারভিউ গুলো মেনলি টেকনোলজি রিলেটেড, এগুলা হার্ড। তুমি যদি টিএতে বাদ পড়ো, তাহলে তো তুমি মিয়া মূর্খ। মূর্খ না হলে কেউ টিএ ইন্টারভিউতে বাদ পড়ে, এইচআর ইন্টারভিউতে বাদ পড়ে? তো এই ধরনের মূর্খ হওয়া যাবে না। নিজেরে ডাইনামিক সিচুয়েশনে ভাবো। দেখো আমি আমি যেগুলো বলতেছি এগুলো কি কমন পড়বে তোমার সাথে? না, কমন পড়তেও পারে, নাও পড়তে পারে। বাট তুমি আনসার গুলো এমন ভাবে দিবা যে ভুল ওয়ার্ড করলা, তুমি মরলা। আচ্ছা, আর কি থাকতে পারে? ধরো থাকতে পারে যে তোমার একটা, তোমার কি ধরো এরকম বললো যে আচ্ছা, তুমি আগের কোম্পানিতে, ওল্ড ওল্ড কোম্পানি, ও ভালো কথা, তুমি তোমার ওল্ড কোম্পানির সম্পর্কে একটা ব্যাড ইনফরমেশন দিবা না, ব্যাড নিউজ অর ইনফরমেশন। একটা সিঙ্গেল ব্যাড নিউজ, একটা সিঙ্গেল ভুল ইনফরমেশন, মিথ্যা মানে সত্য হোক মিথ্যা হোক, নেগেটিভ ইনফরমেশন তুমি বর্তমান জায়গায় দিবা না। কারণ কি? তারা জানতে চাইবে, তারা জানতে চাইলেও তুমি দিবা না। তোমার যদি বলে হ্যাঁ তোমার ম্যানেজারের সাথে সম্পর্ক কেমন ছিল, তুমি বলবো খুবই ভালো ছিল, ম্যানেজার অনেক সাপোর্টিভ ছিল, কিন্তু ম্যানেজার তোমার মনে করো প্রতিদিন মারছে, ভয়ঙ্কর মারছে, কিন্তু তোমার বলা যাবে না।
তোমার বলতে হবে ম্যানেজার খুবই ভালো ছিলেন, উনি অনেক সাপোর্টিভ ছিলেন, উনি অনেক প্রফেশনাল ছিলেন। আমাদেরকে এইভাবে এইভাবে সিচুয়েশন কইরা আমাদের প্রতিদিন ডিএস হইতো, আমাদের টাস্ক দিয়ে দেয়া থাকতো, টাস্ক গুলো আমাদের নামে থাকতো, আমরা টাস্ক গুলো কমপ্লিট করে ইন টাইমে দেওয়ার ট্রাই করতাম। যদি না দিতে পারতাম উনি মাঝে মধ্যে ওয়ান টু ওয়ান আমাদের সাথে বসতেন, ওয়ান টু ওয়ান বসে আমাদের যে চ্যালেঞ্জ গুলা ওগুলো সর্ট আউট করে দিতেন। সো আমার কাছে মনে হয় যে এরকম ম্যানেজার আমার লাইফে একটা আশীর্বাদ। So এইগুলা যখন বলবা, তোমারে কিন্তু মারছে, হ্যাঁ তোমারে কিন্তু আগের কোম্পানির ম্যানেজার ভয়ঙ্কর লেভেলের মারছে, কিন্তু তুমি না বলে এইভাবে বলবা, তোমার যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছো তারা তোমারে ভালো চোখে দেখবে। আর না হয় তোমারে এই কোম্পানি বলবে বাবারে এই ছেলে নেগেটিভ, এড়ে নেওয়া যাবে না। আগের কোন টিমমেটের সাথে ঝগড়া হয়েছে, তুমি বললা যে হ্যাঁ ও লাস্ট কোম্পানিতে, আমি বর্তমান কোম্পানিতে যে আমি কাজ করি তারা অনেক পলিটিক্স করে, এইখানে এই জন্য আমি থাকতে চাই না, এগুলো বলবা, তোমার ইন্টারভিউ শেষ, গো টু হেল। হ্যাঁ এরকম হয়ে যাবে। সো এগুলো বলা যাবে না, তোমাকে বলতে হবে ভালো কথা, যে আমি আগে যেখানে কাজ করছি ওইখানে আমার টিমমেটরা খুব ফ্রেন্ডলি ছিল, আমরা একসাথে ডেইলি স্ট্যান্ড আপ করতাম, টাস্ক ব্রেকডাউন করতাম, টাস্ক ব্রেকডাউন করে ওই কোন টাস্ক কে নিবে সেটা স্প্লিট করতাম। আমাদের একজন লিড ছিলেন, লিড আমাদের খুব হেল্পফুল ছিলেন। উনি এই ইন্টারনাল মিসআন্ডারস্ট্যান্ডিং, দেখো দ্বন্দ্ব না, বলবা না যে ঝগড়াঝাটি হইলে আমারে সলভ করতে, এরকম না, মিসআন্ডারস্ট্যান্ডিং হলে দেখা যেত লিড এসে আমাদের সলভ করে দিছেন, লিড দিয়ে না হলে ম্যানেজার এসে আমাদেরকে সলভ করেছেন। বানায় মিথ্যা বলতে হবে, দুমায় মিথ্যা বলতে হবে। পৃথিবীতে একটা জিনিস রাইট ইন্টারভিউতে, শুধু মিথ্যা, সত্যি কথার বাদ নাই। আমার ভিডিও যদি এইচআর বা টিএরা দেখে, বলবে "এই কার কি ছেলের, আমার আর কোনো কোম্পানি ইন্টারভিউ নেবে না, আমার বলবে এই ছেলের বাদ কোম্পানি, মানে এই ইন্ডাস্ট্রিতে আমি প্যাস লাগাইতেছি। হ্যাঁ আমি পোলাবেন যেগুলো বলতেছি, পোলাবেন হচ্ছে নষ্ট হইতেছে আমার জন্য, আমারে এখন ইন্টারভিউ আর নিবে না কেউ, আমারে সব কোম্পানি ব্যান করে দিবে। তো ব্যান করে দিলে দিক, আমার কোনো সমস্যা নাই। ওরাও যদি পড়াশোনা করতে পারে আমরাও কেন করবো না পড়াশোনা, তাই না? যে পড়াশোনা করে সেই পাওয়ারফুল। তুমি পড়াশোনা করবে, তুমিই পাওয়ারফুল। তুমি এই চারদের পড়াশোনা করলে তুমি, ওরা ওরা কি শিখে, আমরা কি ওদেরকে ক্র্যাক করা শিখবো? সমস্যা কোথায়? কোনো সমস্যা দেখি না। তারপর ধরো তোমার বলতে পারে যে তুমি কি ধরনের ওয়ার্ক কালচার প্রেফার করো। বলবো যে আমি ভালো ভালো ধরনের ওয়ার্ক কালচার প্রেফার করি। আমি একজন আরেকজনকে অনার করবে, সম্মান করবে, কেয়ার করবে। তারপর হচ্ছে প্রফেশনাল, ভদ্র প্রফেশনাল যে পার্সোনালিটি সেটা মেনটেন করবে, হেল্পফুল হবে সবাই, এই ধরনের একটা কালচার আমি পছন্দ করি। যেখানে আমরা কাজ করব গোছানো টাইপের হবে, একটা প্রসেসে আসবে। বাট এটা ম্যাটার করে না সবসময় যে প্রসেস হবে, কারণ স্টার্ট আপ কোম্পানি আবার চিন্তা করবে যে হ্যাঁ প্রসেসের কথা বলে, স্টার্ট আপ কোম্পানি প্রসেসের মা বাপ এক করে ফেলে। সো স্টার্ট আপ কোম্পানিতে প্রসেস করা যাবে না। হ্যাঁ স্টার্ট আপ কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার সময় মানে এইগুলো সব এভারেজে বলতে হবে যে হ্যাঁ সবসময় যে প্রসেসে থাকবে তা না, যদি যেগুলো প্রসেসে আনা যায় সেগুলো একটা প্রসেসের মধ্যে রাখতে হবে। এইগুলা বলতে পারে, এইগুলা বলে পাঠায় দিতে পারো। তারপর ধরো তোমার বলতে পারে যে তোমার যদি মাল্টিপল প্রজেক্টে এঙ্গেজ করি, তোমার কি কোনো প্রবলেম আছে? তুমি বলবে না আমার মাল্টিপল প্রজেক্টে কাজ করতে সমস্যা নেই। তোমার যদি বলা হয় যে তোমারে আমি নিচ্ছি গোতে, কিন্তু আমার কাজ করা লাগতে পারে পিএইচপি তে, তোমার সমস্যা আছে? তোমার যদি গতি নিয়ে পিএইচপি করায়, তার মানে কোম্পানি ভালো না। তুমি বলবা এই সময় যে হ্যাঁ আমার সমস্যা নাই, ইন্টারভিউতে টিকে তারপর তুমি চাইলে কোম্পানি বাদ দিতে পারো। কিন্তু তোমারে কেন, তুমি তাদেরকে কেন অপরচুনিটি দিবা তোমারে রিজেক্ট করার? তুমি তাদেরকে কখনো অপরচুনিটি দিবা না তোমারে রিজেক্ট করার। তুমি আগে টিকো ইন্টারভিউতে, টিকে শেষে গিয়ে বলো, লাস্টে ফাইনালে বলো যে আচ্ছা আসলে আপনি বলছেন যে পিএইচপিতে কাজ করা লাগতে পারে, এটা কি আমার করতেই হবে বাধ্যতামূলক, নাকি আরো ধরো তুমি গো করো, তুমি চিন্তা করলা যে রাস্ট করবা, বা তুমি এআই নিয়ে কাজ করবা, এলএলএম নিয়ে কাজ করবা, ডেটা সায়েন্স নিয়ে কাজ করবা। সো ওইগুলা কি আমি করতে পারবো, নাকি আমাকে পিএইচপি করতে হবে শিওর হওয়ার জন্য? সে বললো পিএইচপি করতে হবে, তখন তুমি চাইলে বাদ দিতে পারো, বাট তুমি রিজেক্ট করবা। তুমি কেন অপরচুনিটি দিবে, আরেকজন তোমাকে রিজেক্ট করবে। সো এইভাবে চিন্তা করা শিখো। আচ্ছা, আবার তোমারে বলতে পারে যে ওয়ার্ক ফ্রম হোম বেটার তোমার কাছে, নাকি হাইব্রিড বেটার, নাকি ফিজিক্যাল অফিস তোমার কাছে বেটার। তোমাকে কোনোটা বেটার চুজ করবা না। যখনই তোমার অপশন দিবে টিএ বা এইচআর বা যেই হোক, তুমি কখনোই বলবা না এইটা বেটার, তুমি বলবা এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। কখনো কখনো ওয়ার্ক ফ্রম হোম করলে ভালো হয়, কখনো ফিজিক্যালি করা যায়, কখনো হাইব্রিড করা যায়। এটা আসলে কোম্পানি টু কোম্পানি ম্যাটার করে, মানুষ টু মানুষ ম্যাটার করে। যারা হচ্ছে যে মানুষটা হচ্ছে নিজে হচ্ছে ওনারশিপ নেয় না, তার ওয়ার্ক ফ্রম হোম দেওয়াটা ঠিক না। আবার যখন মানুষ অসুস্থ হয় তখন সে কিছুদিন ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, সে হাইব্রিডও চাইলে করতে পারে, সে ফিজিক্যাল অফিসও করতে পারে। এখন কোনো প্রবলেম না থাকলে তো ফিজিক্যাল অফিস করাটাই বেটার। আবার ওয়ার্ক ফ্রম হোম করা যেতে পারে, এটা যদি কোম্পানি ওইভাবে তারা অ্যালাউ করে। এটা কোম্পানির উপর আমি ছেড়ে দিচ্ছি। এই যে তুমি ঘুরায় পেঁচায় কথা বলতেছো,
টোনে টোনে কথা বলতেছো, প্রপার ডট কানেক্ট করে কথা বলতেছো, এইটাই তোমারে দেখবে যে না তুমি কেমনে কেমনে আন্ডারস্ট্যান্ড করো, কথা বলো কিভাবে, কথা বলার সময় হাত পা নাড়াচ্ছ না, সুন্দর মতো বসে সুন্দর মতো কথা বলতেছো, হ্যাঁ, অ্যাটিটিউডটা সুন্দর হচ্ছে, তখন সে তোমার পছন্দ করা শুরু করে। সেভাবে আচ্ছা ছেলেটা ভালো, সে কালচারালি ফিট, সে জানে কিভাবে কথা বলতে হয়, তারে নতুন জিনিস শিখাইতে হবে না, কষ্ট হবে না, সে এরকম আর কি। তারপর ধরো তোমার আরো অনেক কোশ্চেন, আমি তো অনেক অনেক ধরনের কোশ্চেন আছে বুঝছো। তারপর ধরো তোমারে বললো কি বলতে পারে যে, আচ্ছা ধরো তোমার কোম্পানিতে কেউ তোমার ক্রিটিসিজম করছে, তুমি এটাকে কিভাবে হ্যান্ডেল করো? তোমার সম্পর্কে কেউ বদনাম করছে, ক্রিটিসিজম করছে, তোমার বলছে তুমি পারো না, তো এটারে তুমি হ্যান্ডেল কিভাবে করো, এইটা তোমার জিজ্ঞেস করলো। তো তুমি বলবা হ্যাঁ আরে ভাই এই ধরনের সিচুয়েশন তো আমরা রেগুলারই ফেস করি, রাইট, এই ধরনের সিচুয়েশন আমরা রেগুলার ফেস করি। তো আমরা কি করি, রিয়েল লাইফে গিয়ে ওরে মাইরা দিই, ও আমার নামে বদনাম বলছে আমিও বদনাম দুইটা করে দিই, তাই না? কিন্তু ইন্টারভিউতে আমরা বলবো না, ইন্টারভিউতে আমরা আর এই চার যে জিজ্ঞেস করে সে কি করে, সেও তার নামে ক্রিটিসিজম করলে সেও গিয়ে মনে মনে বলে আল্লাহ আমার একটা ক্ষমতা দাও, ওর গিয়ে আমি বসকায় আসি। সেও করে, কিন্তু সে কোশ্চেন করার সময় তো বলতেছে যে তুমি কিভাবে হ্যান্ডেল করবা। তো তুমি কি বলবা যে আমরা ডেইলি লাইফে দেখি যে ক্রিটিসিজম করে সবাই, অনেক জায়গাতে ক্রিটিসিজম করে বা অনেকে করে না। সো ক্রিটিসিজম মনে হয় এটা একটা গুড, যে আমার সম্পর্কে যখন কথা বলবে সেগুলো আমি যাচাই করি, আমি সেগুলো যাচাই করে দেখি এই 10টা পয়েন্টের মধ্যে কয়টা পয়েন্ট আসলে নেগেটিভ, যেটা আমি আসলে না, আমি তো আমাকে নিজেকে চিনি। দেখা যায় 10টা কথা বললো, আমি আমার নিজেকে চিনি, সে বললো 2টা কথা আসলে আমি না, 8টা কথা আমি। তখন আমি নিজের উন্নতি করার চেষ্টা করি, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমি নিজের ঠিক করার চেষ্টা করি, যদি আমি ঠিক হয়ে থাকি তাহলে আমি বুঝি যে হ্যাঁ হয়তো সে আমার সম্পর্কে আমি ঠিক, বাট সে আমার সম্পর্কে ক্রিটিসাইজ করতেছে, তার মানে হয়তো সে আমার সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ড করতেছে। তো আমি খেয়াল রাখি নিজে থেকে গিয়ে তার সাথে ঝামেলা অ্যাভয়েড করার ট্রাই করি। বাট যদি জীবনে কখনো সুযোগ পাই, সে কোনো কারণে আমার কাছে আসছে বা আমাদের কোনো একসাথে কাজ করা লাগবে, তখন যদি কথায় কথায় এই জিনিসগুলো উঠে, তখন আমি তার মিসআন্ডারস্ট্যান্ডিং সলভ করার ট্রাই করব। বাট আমি এটা প্রফেশনালি হ্যান্ডেল করার ট্রাই করি। এইভাবে যদি বলো তাহলে বলবে বাহ 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 বাহ, ছেলে তো খুব লারে লাপ্পা, পাইছো তুমি পাস, যাও। এইভাবে তোমারে পাস করায় দিবে। আর কি থাকতে পারে, স্যালারি নিয়ে কথা বলতে হইতে পারে, স্যালারি স্যালারি নিয়ে কথা বলতে পারে। স্যালারি নিয়ে যখন কথা বলবে তখন যেটা হয় যে, স্যালারি ধরো কথার কথা, স্যালারি হচ্ছে 70,000 থেকে 1 লাখ, 1 লাখ। এখন এটা যখন এটা যখন তোমারে বলবে যে তোমার কারেন্ট স্যালারি কত, তোমার কারেন্ট স্যালারি কত, এটা যখন বলবে নর্মালি এটার উত্তরই দেওয়া উচিত না, নো রিপ্লাই। কিন্তু আমরা তো ভদ্র, আমাদের তো বাংলাদেশ, হ্যাঁ আমাদের দেশটাই অভদ্র দেশ, এই দেশে জিজ্ঞেস করে কারেন্ট স্যালারি কত। এবং বাইরের দেশের অনেক কোম্পানিও কারেন্ট স্যালারি জিজ্ঞেস করে, মানে আমরা মানুষই অভদ্র বুঝছো। কারেন্ট স্যালারি দিয়ে কি হবে, তোমার যোগ্যতা যদি 10 টাকা হয় আমি তোমার 10 টাকা দিব, 10 টাকা না দিয়ে তোমার যদি যোগ্যতা 10 টাকা হয় আমি 11 টাকা দিব, তোমারে দিব না। তো আমার মধ্যে ল্যাকিংস, মানে আমি এইচআর, আমি টিএ, আমার মধ্যে ল্যাকিংস, আমি যদি তোমার জিগাই যে তোমার কারেন্ট স্যালারি কত, তার মানে ধরতে হবে আমার মধ্যে লেকিংস, কারণ সে আমার যাচাই করতে পারতেছে না আমার স্যালারি কত হওয়া উচিত। তার মানে ল্যাকিংস কার, কোম্পানির ল্যাকিংস। কিন্তু কোম্পানি তারপরেও জিজ্ঞেস করে। তো জিজ্ঞেস করলে যেমন 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 সিচুয়েশন তেমন ভাবে রিপ্লাই করতে হবে। তুমি বলবা তোমার কারেন্ট স্যালারি কত, ঝামেলায় জড়ানোর দরকার নাই। সে যা স্যালারি জানতে চাইছে তুমি বললা তোমার 10 টাকা স্যালারি। এখন তোমারে ধরো 70,000 থেকে 1 লাখ টাকা বেতন, এই তোমার যে পজিশনে অ্যাপ্লাই করছো সেটাতে। এখন তোমারে তোমারে বললো তুমি এক্সপেকটেশন কত রাখো, তুমি কিন্তু জানোই না যে কত বেতন। তুমি তারে তখন জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা আপু বা ভাইয়া, আপনাদের এখানে এই পজিশনের জন্য রেঞ্জ কেমন। ধরো সে বললো রেঞ্জ হচ্ছে 60 থেকে 80, মানে বেতনটা কিন্তু 70 থেকে 1 লাখ। সে তোমারে কম দেওয়ার জন্য সে বলতেছে কি 60 থেকে 80। 99% কোম্পানি এই কাজটা করে। হ্যাঁ, তোমার 20% স্যালারি কম রেঞ্জ বলে, তো তুমি অনেক ভালো ইন্টারভিউ দিলে দেখা গেলো তুমি বলে ফেলে 80, তাহলে কিন্তু তুমি 1 লাখ পাইতে পারতা, তুমি 80 80-তে তোমার থাকা লাগতেছে। তারপর ধরো তুমি একদম বাজে পারফর্ম করছো, তুমি 60 না বলে 75 বলছো বা 70 বলছো, দুইটার মাঝামাঝি বলছো। তখন তুমি 60 বলে তোমার পারফরমেন্স তোমার অত ভালো না, বাট 70 বলাতে তোমার চাকরিটা হচ্ছে না। তুমি যদি 60টা বলো তোমার কিন্তু আবার জবটা হয়ে যাচ্ছে। তো এখানে ম্যাটার করে, সাইকোলজি ম্যাটার করে। এখন যে এক্সট্রিম ভালো ইন্টারভিউ দিছে সে এখন কিভাবে 1 লাখে যাবে, তারে তো রেঞ্জ দিচ্ছে 60 থেকে 80।
তখন সে যদি এক্সট্রিম ভালো, সে এক্সপেক্ট করে 1 লাখ, তার 1 লাখ লাগবে, নাহলে সে জয়েন করতে পারবে না। তখন সে জানাবে যে আপু সরি, আমি তো এই রেঞ্জে জয়েন করতে পারবো না, আমার আসলে আমার আসলে 95, এই ধরনের 95 কে আমার হচ্ছে এক্সপেকটেশন। সো আমি জানি যে আপনাদের একটা রেঞ্জ আছে, সবারই একটা বাজেট থাকে। সো আপু যদি আপনাদের বাজেট কখন হয় আমাকে জানায়। মানে তুমি ক্লোজ করে দিচ্ছ, ডিরেক্ট ইন্টারভিউটা তুমি রিজেক্ট করতেছো সুন্দর মতো। তখন তাদের 1 লাখ বাজেট থাকলে সে সত্যি কথা বলবে যে আচ্ছা আমরা তাহলে দেখবো, সমস্যা নেই, আপনি ইন্টারভিউ গুলা দেন। তার মানে তোমারে বাজায় তারা দেখবে, তার মানে তাদের হিডেন আসলে বাড়তি ম্যাক্স রেঞ্জ তোমারে আসলে লুকাইছে। আর যদি দেখো এরকম হয় যে আচ্ছা ভাইয়া তাহলে তো আমাদের বাজেটে পড়তেছে না, তাহলে আপনি চলে যান, সমস্যা নেই, তাহলে তুমি বুঝবা যে না, তাদের বাজেট 1 লাখ নাই। কিন্তু তুমি এই রিস্কটা কখন নিবা? যখন তুমি জানো যে তুমি 95 কে নিচে জয়েন করবা না। কিন্তু যদি তুমি রিস্ক মনে হয় যে না, আমি তো এই কথা তারে বলতে পারি না, কারণ আমার চাকরিটা লাগবে, চাকরি যদি লাগে, তাহলে তোমার ম্যাক্স ধরো তুমি ডিজার্ভ করো 95, তোমার চাকরিও লাগবে, তাহলে এখন তোমার কিচ্ছু করার নেই, 80 কে চাইতে হবে। এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। আর যে বাজে পারফর্ম করছে সে 60 কে চাবা, সে একটু বাড়ায় চিন্তা করলা যে 60 80 আমি 70 চাই, তাহলে তোমার চাকরিটা হবে না, তোমার বাদ দিয়ে দিবে। তুমি একদম বাজে পারফর্ম করছো, বা তোমার এই জবটা আর্জেন্ট দরকার, 60 চাওয়া উচিত তোমার। আর যদি কেউ ভাবো যে না আমি শিওর না আমি কিরকম পারফর্ম করছি, তাহলে মাঝামাঝি একটা স্যালারি চাইতে পারো। মাঝামাঝি স্যালারি চাইবা। এখন ধরো তোমার এইচআর হচ্ছে 65 কে অফার করছে সবকিছুর পরে, 5,000 টাকার জন্য ঝামেলা করছে। আমার কাছে মনে হয় এগুলো ঝামেলা করা উচিত না, কিন্তু এইচআররা করে। হ্যাঁ, কারণ এইচআরদের রোলই এটা, তাদের দায়িত্ব এটা, এটার উপর তাদের কেপিআই ডিপেন্ড করে, তাদের প্রমোশন ডিপেন্ড করে যে সে কাউরে কমায় রাখতে পারছে, ভালো একটা রিসোর্সকে কমায় রাখতে পারছে। সো এটা তাদের কেপিআই, তাদের প্রমোশন হবে এটার উপর, এখন তাদের কাজই এটা। সো এটা তাদের দোষও না আসলে। হ্যাঁ, এইগুলো করে তাদের দোষও না। তো তখন তুমি 5,000 টাকার জন্য জয়েন করবা নাকি করবা না, এটা তোমাকে ভাবতে হবে। কখনো কখনো না জয়েন করা ভালো, যে 5,000 টাকা কমের জন্য আমার নিতে চাচ্ছে না, তাহলে আমি কোম্পানিতে জয়েন করলাম না। আবার কখনো কখনো জয়েন করাটা ভালো। এই জয়েন করা না জয়েন করা, 5,000 টাকা কম বেশি এইগুলো মনে হয় এটা ডিপেন্ড করে ওদের কালচারটা কি, ওদের প্রজেক্ট গুলা কি কি। এখন এমন একটা প্রজেক্ট তুমি পাইলা যেটা ভালো প্রজেক্ট, যখন তোমার মনে হবে না 5,000 টাকা ইম্পর্টেন্ট তোমার কাছে, তখন খোঁজ নিবা তাদের প্রজেক্ট গুলা কি কি, তাদের ভালো প্রজেক্ট আছে কিনা, আমারে ভালো তোমারে নিলে ভালো প্রজেক্টে এঙ্গেজ করবে কিনা। তাহলে 5,000 টাকা কম হইলেও জয়েন করা উচিত। কিন্তু যদি এমন হয় না, 5,000 টাকা কমও দিবে, প্রজেক্ট দিবে আঙ্গু মাঙ্গু প্রজেক্ট, এবং সেই প্রজেক্টে গিয়ে তুমি প্রেশার খাবা অনেক, তোমার স্ট্যাবিলিটি লাইফে নষ্ট হবে, তাহলে আবার জয়েন না করে ফেলো। সো এগুলো অনেক ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। তুমি এই ক্রাইটেরিয়া গুলা বিবেচনা করবা, জাজ করবা। সিনিয়রদের সাথে তুমি আমার সাথে কথা বলতে পারো, সিনিয়রদের সাথে কথা বলতে পারো, যারা কোম্পানিতে আছে অনেক বছর ধরে, যারা বাংলাদেশে গাইডলাইন দেয়, অনেক সিনিয়র আছে এরকম, তুমি তাদেরকে কমিউনিকেট করো, রিচ করো, বলো যে ভাই এরকম এরকম সিচুয়েশন, আমি আসলে কি করা উচিত। তখন তারা তোমার একটা একটা সাজেশন দিতে পারে। সো মোটামুটি অনেক বিষয় নিয়ে কথা বললাম। সো আমি যদি আরেকবার আসি, তোমার এই স্ক্রিনিং টেস্টে কি হয়, তোমার সম্পর্কে আগে ফার্স্টে জানতে চাই, ইন্ট্রোডাকশনটা সুন্দর মতো দিবা, গুছায় কথা বলবা। আর তোমার কনফিডেন্স আছে, তুমি অ্যাক্টিভ, এগুলো বুঝাবা। জাজমেন্ট ফ্যাক্টরে এই কমিউনিকেশন, কনফিডেন্স, প্রফেশনাল টোন, কালচার অ্যান্ড টিমওয়ার্ক ফিট, কনসিস্টেন্সি, তোমার রিজুমে আর স্পিচে দেখে কনসিস্টেন্সি আছে কিনা, এগুলোর উপর তোমাকে আসলে মার্ক করে যে তোমার নিবে নাকি নিবে না। ধরো 10-এ চিন্তা করে 7 পাইলে বা 6 পাইলে তোমার নিয়ে নিবে, 10-এ 6 পাইলে তোমার নিবে, মানে নেক্সট রাউন্ডে নিবে। আর 10-এ 10 পাইলে তোমার স্যালারি দেখা যাবে যে একটু বেশি, 5,000 টাকা বাড়ায় দিতেও সমস্যা নেই। এখন তোমার পারফরমেন্স ছিল এখানে 10-এ 6, তোমার 5,000 টাকা কমায় বলবে, এবং এটা তোমার রং, তোমার ল্যাকিংস আছে, সো এটা তাদের দোষ নাই। আচ্ছা, আর তারপর ভ্যারিয়াস সাইকোলজিক্যাল কোশ্চেন করবে একটার পর একটা, যে তুমি কেন আমাদের কোম্পানি চুজ করছো, আমাদের সম্পর্কে তুমি জানো কি না, আর তোমার স্ট্রংনেস কি, তোমার উইকনেস কি, তুমি কেমন কোন সিচুয়েশনে পড়ছো কখনো, যে তোমার সাথে কারো ঝগড়া হয়েছে, বা তোমাদের বর্তমান কোম্পানিতে প্রসিডিউর কি, তোমরা কিভাবে কাজ শুরু করো, তোমাদের জিরা বোর্ড আছে কিনা, তোমরা জিরা বোর্ড, তোমরা কাজ অ্যাসাইন করে কে, তোমার লিডার রোল কি। দেখো, যখনই তোমার বর্তমান কোম্পানি সম্পর্কে যে জিজ্ঞেস করবে, এর মানে এই না তোমার তাদের, তোমার বর্তমান কোম্পানি সম্পর্কে খুব আগ্রহ, কোনো আগ্রহ নাই তাদের তোমার বর্তমান কোম্পানির উপর। সম্পূর্ণ আগ্রহ তোমার উপর, তুমি কিভাবে তোমার বর্তমান কোম্পানির হ্যান্ডেল করছো, কোন চোখে দেখো, ভালো না পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ হলে তোমার বাদ দিয়ে দিবে। হ্যাঁ, কারণ তুমি এই কোম্পানিতে জয়েন করে তুমি এই কোম্পানির নেগেটিভিটি শুরু করবা, তোমার জন্য আরো 10টা ছেলে তারা হারাবে, এমপ্লয়িরে তুমি শাস্তি দিবা, এইগুলো তোমার জন্য আরো 10 জনের লাইফ নষ্ট হবে, এই জন্য তোমার বাদ দিবে। তো তুমি টিম ওয়ার্ক করতে পারো কিনা, নাকি সিঙ্গেল কাজ করতে পছন্দ করো, তুমি ম্যানেজারের সাথে কি রকম ভাবে তুমি ডিল করতে চাও, প্রফেশনাল টোন তুমি কিভাবে হ্যান্ডেল করো, কিভাবে প্রফেশনালি। আর একটা খারাপ একটা এমপ্লয়ি, ধরো তোমার এইভাবে সিচুয়েশন, ধরো একটা এমপ্লয়ি খারাপ, তোমার ক্ষতি করতে চাচ্ছে,
এখন তুমি তারে কিভাবে হ্যান্ডেল করবা, এগুলা কনভারসেশন তোমারে বলবে। তারপর হচ্ছে তুমি তোমার সম্পর্কে ক্রিটিসিজম করলে কেমনে, কি এই ধরনের। তারপর তোমার বলতে পারে, ধরো তোমার সবচেয়ে হার্ডেস্ট একটা সিচুয়েশন সম্পর্কে ডিসক্রাইব করো। তোমার একটা হার্ডেস্ট হার্ডেস্ট সিচুয়েশন সম্পর্কে ডিসক্রাইব করো, ইন্টারেস্টিং একটা সিচুয়েশন আমাদেরকে জানাও। সে কিন্তু টেকনিক্যাল কনভারসেশন করে নাই, টোটাল জিনিসটা সাইকোলজিক্যাল। এবং আজকের এই এই ভিডিওটা দেখার পর আশা করি শত শত গাধা ঠিক হবে। হ্যাঁ, আমি গাধা বলতেছি কেন, কারণ বিশ্বাস করো, ট্রাস্ট মি ম্যান, বেশিরভাগ মানুষ আমাদের দেশের গাধা। সে কমিউনিকেশনই করতে জানে না। দেখো, ইংলিশ কিন্তু ম্যাটার করে না। ধরো ইংলিশ, অনেকে বলে যে ভাই আমি ইংলিশ পারি না। ইংলিশ ম্যাটার করে না আমার দৃষ্টিতে। এবং যার দৃষ্টিতে ম্যাটার করে, সে তারে আমি ওই প্রায়োরিটি দিতে চাচ্ছি না। কেন ইংলিশ ম্যাটার করে না? কারণ আসলে আগে বুঝতে হবে ল্যাঙ্গুয়েজটা কি, ভাষা জিনিসটা কি, ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার মনের কথাটা আরেকজন বুঝলেই হয়েছে, সে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে কিনা। তোমার মনের ভিতরে যে জিনিসটা জমানো আছে সেইটা আরেকটা মানুষ আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে কিনা, এইটাই হচ্ছে ভাষা। তুমি যদি বোবা, সেও যখন সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আরেকজন যদি বুঝে, তার মানে এটা ভাষা। এই জন্য এটার নাম দিচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ মানে ভাষা আলটিমেটলি। হ্যাঁ, ইংলিশ বলতেছো, তুমি ইংলিশ বেজে যাইতে পারো, ইংলিশ তুমি থেমে যাইতে পারো, তোমার তোমার কথা মুখের সমস্যা থাকতে পারে, তোমার উচ্চারণে না হইতে পারে। তুমি একটা গ্রাম এলাকা থেকে তুমি বড় হইছো, ওই জায়গাটায় তুমি থাকো। তুমি ঢাকার মতো সিচুয়েশনে, সবাই ঢাকায় বড় হয়েছে, তুমি বড় হও নাই, তুমি ভালো ইউনিভার্সিটিতে পড়ো নাই, তুমি ভালোভাবে ইংলিশ প্র্যাকটিস করো নাই, গ্রামের স্কুলে পড়াশোনা করছো, নর্মাল স্কুল কলেজে পড়াশোনা করছো, ইংলিশ তুমি দুর্বল হইতে পারো, ইংলিশটা তুমি সেন্টেন্স মেকিং না করতে পারো, ইংলিশে হচ্ছে তোমার সবকিছু ঠিক নাও থাকতে পারে, কিন্তু তোমার কমিউনিকেশন কমিউনিকেশন স্কিলটা ভালো, তুমি কি চাও সেটা তুমি আরেকজনকে বুঝাইতে পারো। তাহলে আর ম্যাটার করে না যে তুমি হাই লেভেলের ইংলিশ পারছো কিনা, তোমার প্রনাউন্সিয়েশন আছে কিনা, কতটা ভালো, তুমি ব্রিটিশদের মতো কথা বলতে পারছো কিনা, এটা ম্যাটার করে না। যদি এমন না যে আমি যেটা বলছি এটা ঠিক, মানে ম্যাটার করে না, অনেকের কাছে ম্যাটার করে। তো অনেকের কাছে ম্যাটার করে, ধরো একটা মেয়ে আছে, হ্যাঁ এলাকায় একটা মেয়ে আছে, তার চেহারা যেমনই হোক, তার চুল হচ্ছে ধরো লাল, হ্যাঁ সে কালার করে, সে ধরো হাফ প্যান্ট টাপ প্যান্ট পরে এরকম এক এক। এখন এই মেয়েটারে হুজুরদের কাছে মনে হবে এই মেয়েটা খারাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে এই মেয়েটা, কারণ চুল কালার করে, হাফ প্যান্ট পরে, হ্যাঁ কিরকম ড্রেস আপ করে, এটা ভালো না। হুজুরদের কাছে হবে এই মেয়ে পৃথিবীর সবচেয়ে খারাপ। হ্যাঁ, বুড়া বুড়া লোকরা তার দিকে আর 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 নজরে তাকাবে। হ্যাঁ, খারাপ নজরে তাকাবে। পাড়ায় দাঁড়ায় থাকবে। কিছু বুড়া লোক থাকে না, লুচ্চা টাইপের, ওরা হচ্ছে ধরো এই মেয়ের যে আর নজরে তাকাবে, আবার মেয়ের সম্পর্কে খারাপ কথা বলবে। কিছু আন্টি থাকবে তার সম্পর্কে খারাপ কথা বলবে। আবার কিছু ছেলে থাকবে তারে খুব পছন্দ করবে, তারে খুব ভালোবাসবে। এখন একটা পার্সপেক্টিভকে 10টা মানুষ, 10টা গোষ্ঠী 10 ভাবে রিপ্রেজেন্ট করতেছে, 10 ভাবে দেখতেছে, 10টা ভিউ, 10টা দৃষ্টিতে দেখতেছে, 10টা ফিলোসফিক্যাল ভঙ্গিতে তারে দেখতেছে। তার মানে এই যে আমি যেটা বলছি এটা আমার দেখা। ল্যাঙ্গুয়েজ আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে ও আমাকে যেটা বলতে চাচ্ছে সেটা ইংলিশে বলতে পারতেছে কিনা। সে ভাষাটা, সে সেন্টেন্স, ধরো কথার কথা আই ইট রাইস, ধরো আই এম ইটিং রাইস, হ্যাঁ এটা না বলে সে বলে দিল আই ইট, আমার কাছে ম্যাটার করে না। সে তার সামনে ভাত নিয়ে বসে আছে, ভাতের থালা, সে ভাতের থালা নিয়ে বলতেছে আই ইট আর খাচ্ছে, তো আমি বুঝবো সে ভাত খাচ্ছে। আমার কাছে ম্যাটার করে না সে আই ইট রাইস বলতে পারতেছে কিনা। এখন এক একজনের কাছে আবার ম্যাটার করে, হ্যাঁ সে পাস্ট টেন্স ইউজ করছে নাকি প্রেজেন্ট, কি প্রেজেন্ট, আরে ভুলে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছে নাকি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ইউজ করছে, এই দুই টেন্সের মধ্যে কোনটা সে ইউজ করছে, এটা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু অনেকের কাছে ম্যাটার করে। অনেকে চায় যেগুলা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকতে হবে, যেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স সেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকতে হবে। আমার কাছে এটা ম্যাটার করে না, আমার কাছে ওয়ার্ড মিনিংসও ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে আমি বুঝছি কিনা সে যেটা বুঝাইতে চাচ্ছে। এখন তো আমি বলবো কি তোমরা এইভাবেই যাও, কারণ সামনে এআই আসতেছে, সামনে পৃথিবী আরো চেঞ্জ হবে, ইংলিশই মেটার করে না আসলে। হ্যাঁ, তুমি বলবা বাংলা, আরেকজন শুনবে ইংলিশে, সে বলবে তার স্প্যানিশে, তুমি শুনবা বাংলা, সামনে লাইফটা হবে এরকম। সো এইখানে এইসব মাতাব্বরি টাতাব্বরি করে আলটিমেটলি লাভ নাই, নিজেদের লাইনে আনো। আমি যেগুলো বলছি উপরে সেগুলো ঠিকঠাক করো, কেমনে তারে হ্যান্ডেল করবা প্রফেশনালিজম দিয়ে, তার দিকে তুমি যে অ্যাক্টিভ সেটা বুঝাবা, তুমি যে জবটা নিয়ে সিরিয়াস সেটা বুঝাবা। আচ্ছা, জব নিয়ে সিরিয়াস কেমনে বুঝবে তারা, জব নিয়ে তুমি সিরিয়াস, হ্যাঁ সে বুঝবে কিভাবে, সে বুঝবে হচ্ছে তোমার জিজ্ঞেস করবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলেন,
আপনার কি আমাদের প্রোডাক্ট সম্পর্কে কোনো ধারণা আছে? যদি ধারণা থাকে বুঝবে আরে আমাদের সম্পর্কে অনেক জানে, সে সিরিয়াস। তুমি সুযোগ পাইলে বলে দিবা আপনার কোম্পানি তো আমার ড্রিম কোম্পানি, আমি তো ছোটবেলা থেকে এই কোম্পানিতে আসার জন্য আমি তো পাগল। এইভাবে মানে সুন্দর স্টাইলিস্ট হইতে বলবো, আমি যেভাবে বললাম মাত্র সেভাবে বলবা না, সুন্দর বললে বলবো, প্রফেশনাল হইতে বলবা, যেন সে মাইন্ড না করে। একটু মুচকি মুচকি হাসি দিবা এবং চেষ্টা করবা যেন প্রাঞ্জলটা হয়। একটু নিঃশ্বাস নিবা, শ্বাস প্রশ্বাস। ইন্টারভিউতে যাওয়ার সময় তুমি নিঃশ্বাস নিবা, পানি খেয়ে নিবা, এক গ্লাস পানি চাইতে পারো ইন্টারভিউতে গিয়ে যে আমার সামনে এক গ্লাস পানি রাখেন, এটা হলে আমার জন্য ভালো হয়। তুমি ইন্টারভিউতে মাঝখানে তুমি তারে বলতে পারো যে আপু বা ভাইয়া আমি কি একটু পানি খাবো, আমি কি পানিটা খাবো? তখন সে যদি বলে খাও, তাহলে তুমি পানি খেয়ে নিবা, কোনো সমস্যা নাই। তুমি পানি খেতে চাইলে পানি খাও, বাট টাইম নাও, নিঃশ্বাস নাও। কারণ তুমি যখন ইন্টারভিউ দাও তুমি ভয় পাও, তো তখন অনেকে নিঃশ্বাস অনেক দেরি করে নেয়, যেটা হয় কার্বন ডাইঅক্সাইড পুরো বুকের ভিতর জমে থাকে এবং তার সেলগুলা সবকিছু তাড়াতাড়ি করে যে আমি কখন এখান থেকে বেরোবো, কখন এখান থেকে বেরোবো, আমার শেষ কখন হবে, এবং তার ইন্টারভিউ নষ্ট হয়ে যায়। তো নিঃশ্বাস যখন নিবা তোমার শরীরে অক্সিজেন যাবে, তোমার প্রত্যেকটা সেল অ্যাক্টিভ হবে, তোমার ব্রেন অ্যাক্টিভ হবে, তোমার ব্রেন ফার্স্ট কাজ করবে, বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য সে ইজিনেস পাবে। সো আশা করি এই ভিডিওটা তোমরা যারা দেখছো তাদের খুবই উপকৃত হবে, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ আমি চাই এগুলো ছড়াক। ইন্ডিয়ানরা আমাদের চেয়ে হাজার গুণে ভালো জায়গায় আছে, এমন না যে তাদের স্কিলস আমাদের চেয়ে হাজার গুণে ভালো, তাদের কমিউনিকেশন স্কিলস, তাদের রিজুমি বানানোর স্কিলস, ইন্টারভিউ ক্র্যাক করার যে স্কিল সেগুলো আমাদের চেয়ে ভালো। তাদের টেকনিক্যাল স্কিলস আমাদের টেকনিক্যাল স্কিলস প্রায় কাছাকাছি। আমাদের গ্রামের একটা ছেলে ধরো আহ সে কথা বলতে পারতেছে না, সে নার্ভাস হয়ে যাচ্ছে, সে হাসতে পারতেছে না, ইন্টারভিউতে রেগে যাচ্ছে, সে ভুলভাল কথা বলতেছে। জিজ্ঞেস করছে কেন আগের কোম্পানি ছেড়ে আসছেন, সে বলছে আগের কোম্পানি আমাদের চালাইতো এই জন্য ছেড়ে আসছি। তার মানে তো সে ফার্স্ট এবার, তার স্কিলস আছে না না এটা তো আমরা জানি না। এই জন্য এই ভিডিওগুলো সবাই দেখো, সবাই শেয়ার করো, সবাইরে দাও, তোমার পরিচিত মানুষকে বলো যে এই ভিডিওটা দেখুক, তার জানা উচিত, কারণ মানুষ জানেই না অনেক সময় গাইড কি মানে করবেটা কি সে এইটাই জানে না। তাহলে তো গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জাম গুলো যেন সলভ হয়ে যায়। সো যাই হোক, আল্লাহ হাফেজ, আজকের ক্লাস এখানে শেষ। ভালো থাকো সবাই, বাই।